So, if we backtrack, till now we have discussed the computer memory hierarchy design, right? তো আমরা দেখেছি যে memory hierarchy design, simultaneous access memory organization and hierarchical access memory organization. তো সেখানে আমরা দেখেছি যে প্র্যাকটিক্যালি যেটা ইমপ্লিমেন্ট করা হয় সেটা হচ্ছে hierarchical access memory organization. And what is the main reason for this? Because in case of hierarchical memory organization, locality of reference, that is spatial locality is successful. That's why we are using hierarchical access memory organization, right? So today we are going to start from the cache memory part. So why cache memory introduced in my computer? Paul, shine. Shayon, good afternoon. শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি পাচ্ছি। Why cache memory introduced in my computer? বিকজ আমরা তো যদি কোনো গেম চালাতে যাই, তাহলে সেটা যখন বেশি সাইজ হয় সেটাকে আমরা ব্লকে ব্লকে ভেঙে দিই, ভেঙে যাতে ফাস্ট চালাতে পারি। পড়াশোনা করিস না তো। To reduce the speed gap between the main memory and CPU, তাই না? রেজিস্টারের স্পিড ছিল 0.25 থেকে 0.5 in terms of ন্যানো সেকেন্ড, আর মেইন মেমোরির স্পিড ছিল আমার কত 80 থেকে 250 ন্যানো সেকেন্ড, রাইট? তো সিপিইউ রেজিস্টার ডেটা চাইছে উইদিন 0.5 ন্যানো সেকেন্ড, বাট মেইন মেমোরি ডেটা পাঠাচ্ছে কত 80 ন্যানো সেকেন্ড, আফটার 80 ন্যানো সেকেন্ড। তাহলে আমার স্পিড গ্যাপ ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে? স্পিড গ্যাপ ইনক্রিজ। হ্যাঁ, স্পিড গ্যাপ যখন ইনক্রিজ হবে থ্রুপুট কমে যাবে। তো সো টু রিডিউস দ্য স্পিড গ্যাপ, between CPU register and মানে হচ্ছে মেইন মেমোরি। To reduce the speed gap between CPU register and main memory, CM মানে হচ্ছে cache memory is introduced. Okay, তো cache memory থাকে হচ্ছে আমার এই মিডিল CPU রেজিস্টারের মাঝখানে, ঠিক আছে? এইটাকে বলা হচ্ছে cache memory, যার স্পিড হচ্ছে আমার অলমোস্ট 0.5 থেকে 25 ন্যানো সেকেন্ড। ওকে, আর এটা হচ্ছে আমার মেইন মেমোরি। এখানে রয়েছে আমার সেকেন্ডারি মেমোরি, যার স্পিড আমার অলমোস্ট 50। কত লিখতাম ভগবান, ভুল হতে পারে। হ্যাঁ ঠিক আছে, ইন টার্মস অফ ন্যানো সেকেন্ড। ওকে, হ্যাঁ। তো ক্যাশ মেমোরি আর সেকেন্ডারি মেমোরির মধ্যে স্পিড গ্যাপ রিডিউস করার জন্য মেইন মেমোরি ইন্ট্রোডিউস করা হয়েছে। সিপিইউ রেজিস্টার আর মেইন মেমোরির মধ্যে স্পিড গ্যাপ রিডিউস করার জন্য ক্যাশ মেমোরি ইন্ট্রোডিউস করা হয়েছে। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল লজিক। ওকে, তো এই ক্যাশ মেমোরি যেখানে আছে এখানে আমার কাজ করছে লোকালিটি অফ রেফারেন্স। তো লোকালিটি অফ রেফারেন্স আমার কোথা থেকে আসছে? ফ্রম হার্ডওয়্যার পার্ট থেকে আসছে, যেটাকে আমি বলছি ক্যাশ ইন্ডেক্স। পড়বো আজকে এগুলো সব, চাপ নেই, ঠিক আছে? তো এই পার্টটুকু হচ্ছে আমার হার্ডওয়্যার পার্ট, এই সিপিইউ রেজিস্টার থেকে ক্যাশ মেমোরি, যেটা মেইনটেইন করছে সিওএ, কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার, ঠিক আছে? আর তুই যেটা একদম প্রথমে বললি যে আমি যদি কোনো একটা প্রোগ্রাম যদি আমার কম্পিউটারে লোড করতে চাই, প্রোগ্রাম সাইজ গ্রেটার দ্যান মেইন মেমোরি সাইজ, প্রোগ্রাম সাইজ
গ্রেটার দ্যান মেইন মেমোরি সাইজ, তখন আমি কার সাহায্য নিচ্ছি? ভার্চুয়াল মেমোরির সাহায্য নিচ্ছি। দ্যাট ইজ পেজিং অনলি, নাথিং বাট। তো তখন আমার এখান থেকে জন্ম হচ্ছে কার? লজিক্যাল মেমোরি, লজিক্যাল অর ভার্চুয়াল মেমোরি। ঠিক আছে? আর এইটাকে বলছি আমরা ফিজিক্যাল মেমোরি। ফিজিক্যাল মেমোরি। Who takes this responsibility for this logical and physical memory? That is operating system. That is nothing but software. তাই না? তাহলে আমি যদি এখানে টি এভারেজ, এটা এটা কি? এটা হচ্ছে ধরে নাও আমার লেভেল 1 মেমোরি, এটা হচ্ছে লেভেল 2 মেমোরি, এটা হচ্ছে লেভেল 3 মেমোরি। ঠিক আছে? তাহলে সিপি অলওয়েজ কানেক্টেড উইথ লেভেল 1 মেমোরি। এটাকে কি বলে? সাইমালটেনিয়াস অ্যাক্সেস মেমোরি অর্গানাইজেশন আর হায়ারার্কিক্যাল অ্যাক্সেস মেমোরি অর্গানাইজেশন। চান মাইক অন করে রাখবি। হ্যাঁ, আরেকবার বলবো? হ্যাঁ, আরেকবার বলো। আমি বলছি যে সিপিইউ অলওয়েজ কানেক্টেড উইথ লেভেল 1 মেমোরি, কারণ এটা হচ্ছে লেভেল 1 মেমোরি, এটা লেভেল 2 মেমোরি, এটা লেভেল 3 মেমোরি। সিপিইউ অলওয়েজ কানেক্টেড উইথ লেভেল 1 মেমোরি, তাই না? তাহলে ধর লেভেল 1 এ যদি আমার মিস হয়, হ্যাঁ, এটা হায়ারার্কিক্যাল অ্যাক্সেস মেমোরি অর্গানাইজেশন। ঠিক আছে? তো ধরে নিচ্ছি আমি এখানে আমার হিট রেশিও হচ্ছে এইচসি, সি মিনস ক্যাশ মেমোরি, আর অ্যাক্সেস টাইম হচ্ছে টিসি। সিমিলারলি মেইন মেমোরির জন্য এইচএম হচ্ছে আমার হিট রেশিও, আর টিএমটা হচ্ছে আমার অ্যাক্সেস টাইম। সিমিলারলি সেকেন্ডারি মেমোরির জন্য আমার এইচএস হচ্ছে হিট রেশিও, টিএসটা হচ্ছে তো অ্যাক্সেস টাইম। ঠিক আছে? তাহলে what will be the T average? T average will be HCTC, মানে ক্যাশ হিট এবং ক্যাশ অ্যাক্সেস টাইম, plus 1 minus HC, that is cache miss. If cache miss occurred, then CPU will be referred to main memory, that is HM, main memory heat. Then main memory access time plus cache memory access time TM plus TC, plus 1 minus HC যদি cache miss, main memory miss, তার মানে 1 minus HC multiplied with 1 minus HM multiplied with HS multiplied with TS plus TM plus TC. So this is the T average for my computer or your computer. তো আমার কম্পিউটারের জন্য এটাই হচ্ছে আমার অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম। আর বাই ডিফল্ট এইচএস, যেটা হিট রেশিও ফর সেকেন্ডারি মেমোরি, এইচএস বাই ডিফল্ট 1। কেন? কারণ দিস ইজ দ্য লাস্ট লেভেল, ঠিক আছে? ঠিক আছে। So today we are going to design cache memory. বুঝা গেল? কিছু ডাউটস থাকলে বল, নাহলে মুছে দেবো। এটা টোটাল মেমোরি এভারেজ টাইম, তাই তো? এটা হ্যাঁ। এটাকে টোটাল মেমোরি এভারেজ টাইম বলে, এটাকে বলা হয় এভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম। ঠিক আছে, মুছে দিলাম। হ্যাঁ। So today we are going to start about cache memory. আমি ক্যাশ মেমোরি কেন এনেছি? টু রিডিউস দ্য স্পিড গ্যাপ বিটুইন সিপিইউ রেজিস্টার এন্ড মেইন মেমোরি। এটুকু ক্লিয়ার তো স্যার? হ্যাঁ, তো বলছে যে ক্যাশ মেমোরি অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েট বিটুইন দ্য সিপিইউ এন্ড মেইন মেমোরি, used to hold the image of a main memory, so that CPU will be accessing the main memory data from the cache memory in a less amount of time. এটা অলরেডি আমাদের দেখা হয়ে গেছে, কারণ হায়ারার্কিক্যাল অ্যাক্সেসে রয়েছে। যদি ক্যাশ মেমোরিতে মিস হয় তাহলে রেফার করবে কোথায়? মেইন মেমোরিতে।
মেইন মেমোরি থেকে ব্লক বাই ব্লক ডেটা আসবে কোথায়? ক্যাশ মেমোরিতে। দেন সিপিইউ ক্যাশ মেমোরি থেকে ডেটাটা অ্যাক্সেস করবে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। তো আমাদের টপিক কি কি আছে এখানে? প্রথমে আমরা পড়বো মেমোরি অর্গানাইজেশন, ঠিক আছে? মানে ক্যাশ, অফকোর্স এটা ক্যাশ মেমোরি অর্গানাইজেশন। তারপরে আমরা পড়বো হচ্ছে ম্যাপিং টেকনিক্স, মানে ক্যাশ ম্যাপিং টেকনিক্স। তারপরে আমরা 3 নম্বরে পড়বো হচ্ছে তোর রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম 4 নম্বরে। তারপরে আমরা পড়বো হচ্ছে আপডেটিং টেকনিক্স। ক্যামেরাটা হেজি হয়ে গেছে। দাঁড়া দেখছি। ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যাঁ আর লাস্টে আমরা শিখবো হচ্ছে মাল্টি লেভেল ক্যাশেস। So these are the 5 modules we are going to cover in this series. Okay? তো আজকে আমাদের এই 3টে পার্ট হয়ে যাবে, আর কালকে এই 2টো পার্ট দিয়ে আমাদের এন্ড করবে, ঠিক আছে? তো কালকে এই 2টো পার্ট হয়ে গেলে আমরা র্যাম চিপ ইমপ্লিমেন্টেশনে চলে যাবো, যদি তাড়াতাড়ি হয়ে যায়। বোঝা গেল? কোন দুটো পার্ট? ও ক্যাশে মেমোরিটা শেষ হলেই মানে ওএসএ ঢুকছে? হ্যাঁ, তাই তো। আমরা এখন কোথায় আছি? ক্যাশ মেমোরিতে আছি না? আমরা এখন এইখানে আছি। এটা হচ্ছে সিপিইউ রেজিস্টার, এটা হচ্ছে রেজিস্টার, এটা হচ্ছে ক্যাশ মেমোরি। ওটাকে ক্যাশে মেমোরি বলে না, বল ক্যাশ মেমোরি। হ্যাঁ তারপরে হচ্ছে র্যাম, তারপর হচ্ছে সেকেন্ডারি মেমোরি, তাই না? তো আমরা এখন এখানে আছি, এখানে নিয়ে কাটাছেড়া করবো। বোঝা গেল? তো এইটা শেষ হয়ে গেলে আমরা র্যামে চলে যাবো, র্যাম শেষ হয়ে গেলে আমরা হার্ড ডিস্কে যাবো। ঠিক আছে। বুঝ মুছে দিলাম ভাই। হুম। তো মেমোরি অর্গানাইজেশন বলছে, অ্যাকর্ডিং টু মেমোরি হায়ারার্কি ডিজাইন, ডেটা উইল বি ট্রান্সফার্ড ফ্রম মেইন মেমোরি টু ক্যাশ মেমোরি ইন এ ফর্ম অফ ব্লকস। মানে এটা যদি আমার ক্যাশ মেমোরি হয় আর এটা যদি আমার মেইন মেমোরি হয়, এটা হচ্ছে আমার ক্যাশ মেমোরি। সিএম মানে হচ্ছে ক্যাশ মেমোরি, এমএম মানে হচ্ছে মেইন মেমোরি। তো মেইন মেমোরির থেকে যখন ডেটা আসে, ব্লক বাই ব্লক আসে, ব্লক বাই ব্লক, ব্লক বাই ব্লক ডেটা আসে। বলছে, সো বোথ দ্য মেমোরি আর অর্গানাইজড ইনটু এ ব্লকস বেসড অন দ্য ব্লক সাইজ। ঠিক আছে, তাই সেই জন্য আমরা পড়ছি কি, যে মেইন মেমোরি অর্গানাইজড ইনটু ব্লকস and cache memory is also organized into blocks. ঠিক আছে, এখন সায়ন আমাকে কোশ্চেন করতে পারি, দাদা যখন অপারেটিং সিস্টেম পড়ছি তখন তো আমরা পড়ছি মেইন মেমোরি ইজ অর্গানাইজড ইনটু পেজেস, বাট এখন বলছি, হ্যাঁ, বাট এখন তুমি বলছো মেইন মেমোরি ইজ অর্গানাইজড ইনটু ব্লকস। দাদা এটাতে কনফ্লিক্ট তৈরি করছে। আরে পাগলা, আমরা এখন হার্ডওয়্যার লেভেলে আছি, হার্ডওয়্যার লেভেলে। মানে আমরা এখন সলভ করছি এই পার্টটুকু, এর সাথে অপারেটিং সিস্টেমের কোনো রিলেশন নেই। বোঝা গেল? তো এইটা আমরা যখন সিওএ পড়ছি তখন আমরা বাই ডিফল্ট ধরে নিচ্ছি যে প্রোগ্রাম ইজ ইন দা মেইন মেমোরি। বোঝা গেল? আমরা বাই ডিফল্ট ধরে নিচ্ছি প্রোগ্রাম ইজ ইন দা মেইন মেমোরি। নাও উই আর গোয়িং টু অ্যারেঞ্জ দিস প্রোগ্রাম ইনটু ক্যাশ মেমোরি। সেই জন্য আমরা ধরে নিচ্ছি যে মেইন মেমোরি প্রোগ্রামগুলো ব্লক বাই ব্লক ডিভাইড করা আছে। মেইন মেমোরি ইজ ডিভাইডেড ইনটু ব্লক অ্যান্ড ক্যাশ মেমোরি ইজ অলসো ডিভাইডেড ইনটু ব্লক। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাসাম্পশন, যে ইন কেস অফ COA memory organization, main memory is divided into blocks and also cache memory is divided into blocks. Now you can ask me, what is the block size? What is the block size? This block size will be decided by the designer. Block size will be decided by the designer. Designer বলে দেবে block size কত।
বোঝা গেল? মানে হার্ডওয়্যারের রেসপেক্টিভে আমরা এইভাবে ভেবে নিই যে এটা ব্লকে ভাঙা রয়েছে, আর যখন সফটওয়্যারে হুম, দেখি তখন পেজে ভেবে নিই, তাই তো? পেজে ভাঙা আছে। ক্লিয়ার? হ্যাঁ। বলছে মেমরি সেলস আর গ্রুপেড ইনটু এ ব্লকস বেসড অন দা ব্লক সাইজ। কি ব্লক কি করে তৈরি হচ্ছে? আমার ধর আমি যদি বলি 4 GB র্যাম, কালকে যেটা বলছিলাম, তো এই 4 GB যদি ভাঙি আমি কি কি পাচ্ছি? এটা হচ্ছে আমার 1 বাইট, যেটা হচ্ছে আমার সেল সাইজ। আর 4 গিগা মানে হচ্ছে 2 power 32, এটা হচ্ছে আমার নাম্বার অফ সেলস, তাই তো? হ্যাঁ। তার মানে আমার মেমারিতে 2 power 32 সেলস আছে, এক একটা সেলের সাইজ হচ্ছে 1 বাইট। বোঝা গেল? তো এইবার হুম। একজন ডিজাইনার যে ডিজাইন করছে, মেমোরি ডিজাইনটা করছে, সে বললো যে আমি 4 বাইটস, মানে আমার কাছে 4 বাইটস মানে হচ্ছে একটা ব্লক, 1 ব্লক মানে হচ্ছে 4 বাইটস। তার মানে তুই এখানে বল তাহলে কটা সেল গ্রুপ হচ্ছে একটা ব্লকে? 4টে। 4টে, ভেরি গুড। তাহলে 4 সেলস আর গ্রুপেড, 4 সেলস আর গ্রুপেড ইন্টু 1 ব্লক। বোঝা গেল? হুম। 2 power 32 সেল আছে, তাই না? তার মানে 2 স্কোয়ার সেল মানে হচ্ছে 1 ব্লক। তাহলে 2 power 32 সেলস মানে হচ্ছে কতগুলো ব্লক? ক্যালকুলেট করে। 2 স্কোয়ার সেল মানে হচ্ছে 1 ব্লক, তার মানে 1 ব্লক মানে 1 সেল মানে হচ্ছে 1/2 স্কোয়ার ব্লক। তাহলে 2 power 32 যদি মাল্টিপ্লাই করে দিই, 2 to the power 30 টু হবে। পাওয়ার থার্টি হ্যাঁ 2 to the power 30 ব্লকস। তার মানে আমার এই যে মেইন মেমোরিটা, এই মেইন মেমোরিতে মানে 4 GB, অফকোর্স 4 GB, তাহলে 4 GB মেইন মেমোরিতে হোয়াট ইজ দ্য নাম্বার অফ ব্লকস? 1 giga block। হ্যাঁ 1 GB, that is 2 power 30, but what is the number of cells? 2 power 32। 4 GB, হ্যাঁ 2 power 32। এটা যেন পিকচারাইজ থাকে। বোঝা গেল কি বললাম? তাহলে ঠিক হু আছে। উইল ডিসাইড, হু উইল ডিসাইড দ্য ব্লক সাইজ? দ্যাট ইজ ডিজাইনার। বোঝা গেল পুরো বিষয়টা? হুম। মুছে দিলাম ভাই। ঠিক আছে। So number of blocks in the cache memory. CM মানে হচ্ছে ক্যাশ মেমোরি। নাম্বার অফ ব্লকস ইন দা ক্যাশ মেমোরি, যেটাকে বলা হয় নাম্বার অফ লাইনস। বোঝা গেল? সেটা হচ্ছে ক্যাশ মেমোরি সাইজ বাই ব্লক সাইজ, ক্যাশ মেমোরি সাইজ বাই ব্লক সাইজ। যেমন আমরা পড়েছিলাম মনে আছে, নাম্বার অফ পেজেস ইন ইন মাই লজিক্যাল অ্যাড্রেস, সরি নাম্বার অফ পেজেস ইন দা ভার্চুয়াল মেমোরি। কি ছিল? ভার্চুয়াল মেমোরি সাইজ বাই ব্লক পেজ সাইজ, মনে হ্যাঁ, হ্যাঁ, পড়ছে? হ্যাঁ, তারপরে নাম্বার অফ পেজেস ইন দা ফিজিক্যাল মেমোরি, ফিজিক্যাল মেমোরি সাইজ বাই পেজ সাইজ, মনে পড়ছে? হ্যাঁ, হ্যাঁ। ওই একই লজিক এখানেও, নাম্বার অফ ব্লকস অথবা নাম্বার অফ লাইনস। লাইন কাকে বলে? যেটা আমার ক্যাশ মেমোরিতে আছে। ক্যাশ মেমোরিতে যে ব্লক গুলো আছে সেটাকেই বলছে নাম্বার অফ লাইনস। নাম্বার অফ লাইনস আর নাম্বার অফ ব্লকস ইন দা ক্যাশ মেমোরি, দ্যাট ইজ ক্যাশ মেমোরি সাইজ বাই ব্লক সাইজ। তাহলে নাম্বার অফ ব্লকস ইন দা মেইন মেমোরি, মানে হচ্ছে মেইন মেমোরি। বল কি হবে? মেইন মেমোরি সাইজ বাই ব্লক সাইজ, হুম। তাই না? তা সেটাই তো আমরা করেছিলাম। আমরা একটু আগে যেটা করলাম, যে আমার 4 GB যদি র্যাম হয়, আমি ধরে নিয়েছি যে 4টে সেল মানে হচ্ছে একটা ব্লক, তাই না? আমি ধরে নিয়েছিলাম এটা।
তাহলে টোটাল কতগুলো সেল আছে? 2 power 32 সেলস আছে, তাই না? হ্যাঁ 2 power 32 সেলস আছে, এক একটা সেলের সাইজ হচ্ছে 1 বাইট। হোল ডিভাইডেড বাই ব্লক সাইজ কত বলেছিলাম? 4 বাইটস, 4 সেলস, 4 বাই। তাই তো? হ্যাঁ, 4 সেলস হ্যাঁ মানে 4 বাইটস, মানে এই বাইট ক্যান্সেল হয়ে গেল, তাহলে 4 মানে কত? 2 স্কোয়ার, 2 30। পাওয়ার 30 ব্লকস, 2 পাওয়ার 30 ব্লকস। বোঝা গেল? হুম মানে আমরা যেটা ইনটিউটিভ ওয়েতে সলভ করেছিলাম, সেটার ফর্মুলা ভার্সন হচ্ছে এইটা। এটা মেমোরিটা ভাঙা রয়েছে তাই তো, মেন মেমোরিটা। ইয়েস, ব্লক বাই ব্লক মেইন ক্যাশের মেমোরি ইজ ক্ষেত্রে। ডিসোসিয়েটেড। ক্যাশের ক্ষেত্রে তো তাই, এই তো ক্যাশ মেমোরি সাইজ বাই ব্লক সাইজ। ধর আমি বলছি তোর ক্যাশ মেমোরি সাইজ হচ্ছে 8 MB, 8 মেগাবাইট হচ্ছে তোর ক্যাশ মেমোরি সাইজ, ঠিক আছে? আর তোর ব্লক সাইজ হচ্ছে 4 বাইটস, তাই তো? তাহলে তো হিসাব কর নাম্বার অফ ব্লকস ইন দ্য ক্যাশ। হুম টোটাল ক্যাশ হচ্ছে 8M, 8M মানে হচ্ছে 2 পাওয়ার 3 মাল্টিপ্লাইড উইথ 2 পাওয়ার 20 মাল্টিপ্লাইড উইথ 1 বাইট, হোল ডিভাইডেড বাই তোর হচ্ছে কত? ব্লক সাইজ হচ্ছে 4 বাইটস, 4 মানে হচ্ছে তো 2 স্কোয়ার মাল্টিপ্লাইড উইথ 1 বাইট। তো 1 বাইট টু 1 বাইট ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 21 ব্লকস। দ্যাট মিনস এটা হচ্ছে তো 2 মেগা ব্লকস। হুম ক্লিয়ার? হ্যাঁ মুছে দেবো তাহলে। হুম চলো। তো আমরা অনেক ভালো এক্সাম্পল নিয়ে সলভ করেছি, তো এবার আমরা নোটসের একটা এক্সাম্পল নিয়ে সলভ করবো, ঠিক আছে? ধর এটা হচ্ছে আমার ক্যাশ মেমোরি, আর এইটা হচ্ছে আমার মেইন মেমোরি, ঠিক আছে? তো এখানে বলছে ক্যাশ মেমোরি সাইজ হচ্ছে 8 বাইট, এখানে ব্লক বাই ব্লক আমার ডেটা ট্রান্সফার হচ্ছে, ব্লক সাইজ দেওয়া আছে হচ্ছে 2 বাইটস, ঠিক আছে? আর টোটাল মেইন মেমোরি সাইজ দেওয়া আছে 16 বাইটস, মানে পুরোপুরি হাইপোথেটিক্যাল। তাহলে নাম্বার অফ লাইনস অথবা নাম্বার অফ ব্লকস ইন ক্যাশ কত হচ্ছে? ক্যাশ মেমোরি সাইজ বাই ব্লক সাইজ, তার মানে 8 বাইট ডিভাইডেড বাই 2 বাইট, তাহলে হচ্ছে 4, বাইট বাইট ক্যান্সেল হয়ে যাবে। তাহলে নাম্বার অফ ব্লকস ইন মেইন মেমোরি কত আসছে আমার? 16 বাইট ডিভাইডেড বাই 2 বাইট, বাইট বাইট ক্যান্সেল হয়ে যাবে, দ্যাট ইজ 8। তাহলে আমার ক্যাশ মেমোরি কিভাবে অর্গানাইজ হচ্ছে আর মেইন মেমোরি কিভাবে অর্গানাইজ হচ্ছে সেটা দেখ। সো টোটাল ক্যাশ মেমোরি হচ্ছে 8 বাইটস, তাই তো? 8 বাইটস মানে হচ্ছে 2 পাওয়ার 3 বাইটস, হুম ঠিক কি না? হ্যালো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে 2 পাওয়ার 3 বাইটস যদি হয়, তাহলে আমার এই টোটাল মেমোরিকে রিপ্রেজেন্ট করতে কতগুলো বিট দরকার? টোটাল মেমোরিকে রিপ্রেজেন্ট করতে 2 পাওয়ার 3 × 8 বিট। এই সরি 3 বিট, শুধু শুধু 3 বিট। 3 বিটস লাগবে, হ্যাঁ, সরি সরি 3 বিটস লাগবে টোটাল মেমোরিটাকে রিপ্রেজেন্ট করতে, ঠিক আছে? তো সেই জন্য আমি কি করলাম, এখানে আবার আমি চারটে লাইন করেছি, মানে গ্রুপ করেছি, মানে আমার 8 বাইট মেমোরি সেটাকে আমি চারটে গ্রুপ করেছি।
একটা গ্রুপ হচ্ছে 2 বাইটস করে, দ্যাট ইজ দ্য ব্লক। মানে 0000001 010 011 100 101 110 111, বোঝা গেল? সিমিলারলি এটা হচ্ছে আমার 16 বাইট মেমোরি। 16 বাইট মানে হচ্ছে 2 পাওয়ার 4 বাইটস। তাহলে 2 পাওয়ার 4 বাইটস কে রিপ্রেজেন্ট করতে কতগুলো বিট দরকার? 4। দেখ এবার খেলাটা। তো এখানে আমি কি করেছি অ্যাকচুয়ালি, টোটাল 16 বাইটস এর মেমোরিটা আছে, মেইন মেমোরি হচ্ছে টোটাল 16 বাইট, সেটাকে আমি ব্লক ওয়াইজ ডিভাইড করে দিয়েছি। এইটাই হচ্ছে তোর ব্লক ওয়াইজ ডিভিশন। ক্লিয়ার? আমার টোটাল 16 বাইটস 16খানা বিটই হচ্ছে কি 0000001 থেকে আমার 1110 থেকে 1111, বাট সেটা আমি গ্রুপ করে দিয়েছি আলাদা আলাদা করে, সেটাকে আমি ব্লক বলে রিপ্রেজেন্ট করছি। বুঝে গেল? তো এই পার্টটাকে বলা হয় ট্যাগ। এই পার্টটাকে বলা হয় ওয়ার্ড অফসেট বা ডাব্লিউও। সিমিলারলি এই পার্টটাকে বলা হয় ওয়ার্ড অফসেট, মানে এই 0101001, বুঝতে পারছিস তো? ডাব্লিউও মানে হচ্ছে ওয়ার্ড অফসেট। আর এই পার্টটাকে বলা হয় লাইন অফসেট। কি ডাউটস আছে টিল নাও? ওয়ার্ড অফসেট কোনটা, মানে পুরোটা? ওয়ার্ড অফসেট এই যে 0101 এইটুকু। ও, দেখতে পাচ্ছিস? মানে এই জিনিসটা কি করেছো 0101 করে? এটা গ্রুপ একটা, ও মানে 2 বাইটস এর একটা ব্লক, তো তার মধ্যে 100 হচ্ছে একটা বাইট, আবার 101 হচ্ছে একটা বাইট। ব্লক বাই ব্লক ডিভিশন। আমরা বললাম না যে মেইন মেমোরি ইজ অর্গানাইজড ইনটু ব্লকস, ক্যাশ মেমোরি ইজ অর্গানাইজড ইনটু ব্লকস, দিস ইজ দ্য ব্লক ওয়াইজ ডিস্ট্রিবিউশন। ট্যাগ আর লাইনের এই মধ্যে লাইন অফসেটের মধ্যে ডিফারেন্সটা কি? ট্যাগ হচ্ছে আমার যেটা মেইন মেমোরির লাইন নাম্বার ও বা ব্লক নাম্বার। মেইন ট্যাগ হচ্ছে মেইন মেমোরি ব্লক নাম্বার, আর লাইন অফসেট হচ্ছে ক্যাশ মেমোরি ব্লক নাম্বার অথবা ক্যাশ মেমোরি লাইন নাম্বার। বোঝা গেল? বুঝেছি। কিছু ডাউটস আছে? কারণ এইগুলো নিয়ে কিন্তু পুরো ক্যাশ মেমোরি চলবে, সুতরাং এটা চোখ বন্ধ করলে মাথায় থাকে, এরকম ভাবে পড়তে হবে। ঠিক আছে, বুঝবো তাহলে? হ্যাঁ। হুম। তো আমি কি ধরে নিয়েছিলাম, এটা হচ্ছে আমার ক্যাশ মেমোরি, এটা হচ্ছে আমার মেইন মেমোরি, এটা হচ্ছে সিএম, আর এইটা হচ্ছে আমার এমএম। তো ব্লক সাইজ ছিল আমার 2 বাইটস, ক্যাশ মেমোরি সাইজ ছিল হচ্ছে 8 বাইটস, আর মেইন মেমোরি সাইজ ছিল হচ্ছে 16 বাইটস। ঠিক আছে? তাহলে এবার আমরা একটু ভিতরে ঢুকবো। ঠিক আছে? তাহলে ক্যাশ মেমোরি সাইজ যদি 8 বাইটস হয়, তাহলে হোয়াট উইল বি দ্য ক্যাশ ইন্ডেক্স? ক্যাশ ইন্ডেক্স হচ্ছে আমার log base to 8, দ্যাট ইজ 3 বিট।
3 বিট হচ্ছে ক্যাশ ইন্ডেক্স। এইবার এই যে ক্যাশ ইন্ডেক্স যেটা আমি লিখছি, দিস 3 বিট ক্যাশ ইন্ডেক্স ইজ ডিভাইডেড ইনটু টু পার্টস। একটা হচ্ছে লাইন অফসেট, আর একটা হচ্ছে আমার ওয়ার্ড অফসেট। এটাকে এলও, এলও মানে হচ্ছে লাইন অফসেট, আর ডাব্লিউও মানে হচ্ছে ওয়ার্ড অফসেট। এই টোটালটা হচ্ছে আমার 3 বিটস, যেটাকে আমি বলছি কি ক্যাশ ইন্ডেক্স। আমার টোটাল ক্যাশ মেমোরি সাইজ ছিল হচ্ছে 8 বাইট। এই 8 বাইট যদি ক্যাশ মেমোরি সাইজ হয়, তাহলে হোয়াট উইল বি দ্য ক্যাশ ইন্ডেক্স? ক্যাশ ইন্ডেক্স হচ্ছে log 8 base 2, that is 3 bit. This 3 bit cache index is divided into two parts. One is line offset and another one is word offset. তো লাইন অফসেট হচ্ছে আমরা দেখেছি যে 2 বিটস, 2 বিটস হচ্ছে আমার লাইন অফসেট, আর 1 বিট হচ্ছে আমার ওয়ার্ড অফসেট। বোঝা গেল? হ্যাঁ, তো এই 2 বিট লাইন অফসেট কি করে আসছে? হ্যাঁ, তো আমার নাম্বার অফ লাইনস আমি কি করে বার করেছিলাম? ক্যাশ মেমোরি সাইজ বাই ব্লক সাইজ, মনে পড়ছে? হ্যাঁ। তা ক্যাশ মেমোরি সাইজ কত? 8 বাইট, আর ব্লক সাইজ হচ্ছে 2 বাইটস, তাহলে হচ্ছে কত? 4। বাইট বাইট ক্যান্সেল হয়ে যাবে। তাহলে নাম্বার অফ লাইনস যদি 4 হয়, তাহলে এটাকে রিপ্রেজেন্ট করতে কতগুলো বিট দরকার? log base to 4, that is 2 বিট। 2 বিট, হ্যাঁ সেটাই লিখেছি তো এখানে। আর ওয়ার্ড অফসেট হচ্ছে 1 বিট, ওয়ার্ড অফসেট হচ্ছে 1 বিট। ওয়ার্ড অফসেট মানে হচ্ছে আমার ব্লক সাইজ, ব্লক সাইজ হচ্ছে আমার কত? 2 বাইটস। তাহলে 2 বাইটস যদি ব্লক সাইজ হয়, এক একটা ব্লককে রিপ্রেজেন্ট করতে কতগুলো বিট লাগছে? সেটা হচ্ছে log base to 2, হচ্ছে 1 বিট। 1 বিট। বোঝা গেল? সেই জন্য এখানে ওয়ার্ড অফসেট 1 বিট আর 2 বিট হচ্ছে লাইন অফসেট। ক্লিয়ার? সিমিলারলি এবার আমরা সেম কাজ করব কিসের ক্ষেত্রে? ফিজিক্যাল মেমোরির ক্ষেত্রে, মানে মেইন মেমোরির ক্ষেত্রে। আমার মেইন মেমোরি সাইজ কত আছে? 16 বাইটস, রাইট? তাহলে ফিজিক্যাল অ্যাড্রেস সিক্সটিন বাইট, সরি, log base to 16, that is 4 bits. This 4 bits address will be divided into two parts. One is tag and another one is word offset. Clear? ট্যাগটা হচ্ছে রিপ্রেজেন্ট করছে নাম্বার অফ ব্লকস ইন দ্য মেইন মেমোরি। Number of blocks in the main memory. How can I find number of blocks in the main memory? That is main memory size by block size. 16 byte divided by 2 bytes, that is 8 byte. Sorry, 5 bit cancel হচ্ছে 8। তাহলে 8 কে রিপ্রেজেন্ট করতে কতগুলো বিট দরকার? log base to 2 power 3, that is 3 bit. তার মানে 3 বিট হচ্ছে আমার ট্যাগ, আর ওয়ার্ড অফসেট মানে হচ্ছে আমার ব্লক সাইজ। এটা 1 বিট। হ্যাঁ, দ্যাট ইজ 2 বাইট। তো এখানে আমার 2 বাইটস এর ব্লককে রিপ্রেজেন্ট করতে log base to 2, that is 1 বিট। তাহলে মেইন মেমোরির যে আমার অ্যাড্রেসিংটা, মেইন মেমোরি অ্যাড্রেসিংটা কি হবে? হচ্ছে এরকম হবে। এটা হচ্ছে আমার ট্যাগ আর এটা হচ্ছে আমার ওয়ার্ড অফসেট। ট্যাগ হচ্ছে 3 বিট আর ওয়ার্ড অফসেট হচ্ছে 1 বিট। তাহলে টোটালটা হচ্ছে কত? 4 বিট, which is exactly equal to physical address. বোঝা গেল সায়ন ভাই আমার? হ্যাঁ হ্যাঁ বুঝছি।
মুছে দেবো তাহলে, কিছু ডাউটস থাকলে বলিস। না ঠিক আছে। শুভঙ্কর দাও ক্লাসটা করবে তো? শুভঙ্কর তো আছে তো গ্রুপে এখানে, বাট ও ও লাইভে এসছে নাকি? লাইভে না তো নেই। আসেনি, ইয়েস করছি। ও বললো রেকর্ডেড দেখবে। ঠিক আছে, যা খুশি, যা যা মন চায়, রেকর্ডেড লাইভ যা খুশি। যদি কেউ লাইভ নাও দেখে তাও আমি ভিডিও বানাবো, কারণ আমার নিজের পড়া হয়ে যায় প্রচুর। তো এইটা হচ্ছে আমার সিপিইউ রেজিস্টার, এটা হচ্ছে ক্যাশ মেমরি, এটা হচ্ছে মেইন মেমরি। মেইন মেমরি সাইজ হচ্ছে 16 বাইটস, ক্যাশ মেমরি সাইজ হচ্ছে 8 বাইটস। সিপিইউ ফেচিং দ্য ডেটা ফ্রম ক্যাশ মেমরি ওয়ার্ড বাই ওয়ার্ড, ক্যাশ মেমরি ফেচিং দ্য ডেটা ফ্রম মেইন মেমরি ব্লক বাই ব্লক। ইচ ব্লক সাইজ ইজ 2 বাইটস। ওকে, তো যেটা ডায়াগ্রামটা আমরা এরকম এঁকেছিলাম। শোন, এটাকে কি বলছে? এটা হচ্ছে লাইন অফসেট। লাইন অফসেট। এটাকে বলছে ওয়ার্ড অফসেট। এটাকে বলছে ট্যাগ। এটাকে বলছে ওয়ার্ড অফসেট। তাই তো, খুব ভালো কথা, কোনো প্রবলেম নেই, এখনো পর্যন্ত কোনো প্রবলেম নেই। বাট প্রবলেমটা আসবে কখন আসবে? ধর আমার মেইন মেমোরির থেকে যখন ব্লক বাই ব্লক ডেটাটা আসছে, এই ব্লকের একটা অ্যাড্রেস হচ্ছে কত? টোটালটা হচ্ছে 4 বিট, তাই না? 0 0 0 0 0 0 0 1। বাট এখানে ক্যাশে যখন ম্যাপ হচ্ছে, অ্যাড্রেসটা কত হচ্ছে আমার? 3 বিট, তাই না? তাহলে কি প্রপার ম্যাপিং হচ্ছে নাকি ইমপ্রপার ম্যাপিং হচ্ছে? মানে ইমপ্রপারই হচ্ছে তো। হ্যাঁ, ইমপ্রপার ম্যাপিং হচ্ছে। তো এই ইমপ্রপার ম্যাপিং এর জন্য ক্যাশ মেমোরিতে একটা এক্সট্রা স্পেস মেনটেন করা হয়, যেটাকে বলা হয় ট্যাগ মেমোরি। ঠিক আছে, ট্যাগ মেমোরি মানে ধর এই যে বিটটা যেটা আসছে, সেটা 2 বাইট এখানে ম্যাচ হচ্ছে, আর একটা বাইট যেটা সেটা এখানে স্টোর করা হবে। বাট এই যে ওয়ার্ড অফসেটের সাথে ম্যাচ করে যাবে, তো ওটা নিয়ে আমার চিন্তা নেই কোনো। বাট যেটা ম্যাচ করছে না সেটা হচ্ছে এই ট্যাগটা। তাহলে এই ট্যাগের যে এক্সট্রা বিট যেটা আমার ম্যাচ করছে না, সেটাকে স্টোর করার জন্য একটা এক্সট্রা স্পেস আমার ক্যাশ মেমোরিতে তৈরি করতে হচ্ছে, যেটাকে বলা হয় ট্যাগ মেমোরি। তো ধর 0 0 0 ম্যাপ হচ্ছে এখানে, তাহলে 0 0 0 এলো, আর আরেকটা যে 0 সেটা এখানে ম্যাপ হলো। বোঝা গেল? মানে 0 0 0 0 0 0 0 0 1, এটা 0 0 0 0 0 0 0 0 1। সিমিলারলি 0 0 1 0,
জিরো ওয়ানটা এখানে ম্যাচ করলো, এইটুকু ম্যাচ করলো, বাকি যে জিরোটা সেখানে এটা এখানে বসে গেল, তার ওয়ানের ক্ষেত্রে কত, বুঝলি? তার এই এইটা কর, এটা কত আছে, ট্রিপল ওয়ান আছে, তাই না? তো ট্রিপল ওয়ান যদি ধর আসে, তাহলে ডবল ওয়ান এখানে বসে গেল, আরেকটা ওয়ান এখানে বসে গেল। আচ্ছা, যদি ধরো মানে 0 1 এর জায়গায় 0 0 1টা এলো, কিন্তু ওইখানে তো আরো অনেকগুলো মানে এক্সট্রা বিট রয়েছে না, সেইটা মানে একই জায়গার মধ্যে কি করে বসবে? এইটা, এইটা ধরো হলো ঠিক আছে, কিন্তু এর পরের গুলো ধরো মানে হ্যাঁ এরপরে ধরো কি আছে, ধর জিরো ওয়ান জিরো, 0 1 0 আছে, হ্যাঁ তারপরে 0 1 1 হ্যাঁ, আছে, তো ওগুলো হ্যাঁ হ্যাঁ, জিরো ওয়ান ওয়ান আছে, তারপরে ওয়ান ডাবল জিরো আছে না? মানে হ্যাঁ, তুমি তো যে ডবল মানে জিরো, এক হ্যাঁ ব্লক ডবল জিরো, করছো, ডবল জিরো এখানে, ডবল জিরো এখানে ম্যাচ হবে, আর ওয়ানটা এখানে বসবে, মানে ওই স্পেসের মধ্যেই বসে যাবে। রিপ্লেস করবে যেটা যেটা থাকবে, ওটাকেই ততক্ষণ অ্যাপ্লাই করবো রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম, ফিফো এলআরইউ, তখন তো রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম ইউজ করবো আমরা। ভেরি গুড কোশ্চেন, ভেরি ভেরি বুঝেছি। গুড কোশ্চেন। আমার এখানে 8টা স্পেস আছে, এখানে 4টে স্পেস আছে, তা সেটাই 8টা তো। তো 4টেতে ঢুকতে পারে না, হুম, তখনই তো অ্যাপ্লাই করতে হবে রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম, ফার্স্ট ইন ফার্স্ট আউট, বুঝতে অথবা তোর পেরেছি। এলআরইউ, লিস্ট লিস্ট রিসেন্টলি ইউজ, যেটা আমরা পেজিংও করেছিলাম, একই জিনিস হ্যাঁ, এখানেও করতে হবে। ক্লিয়ার? ঠিক আছে। হুম, তাহলে আমার এখান থেকে শুরু হচ্ছে আমার ম্যাপিং টেকনিক। ম্যাপিং টেকনিকটা এখান থেকে অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে ম্যাপিং টেকনিক। তাহলে ম্যাপিং টেকনিকে কি বলছে, বলছে প্রসেস অফ এ কপিং দ্য ডেটা ফ্রম মেইন মেমোরি টু ক্যাশ মেমোরি ইজ কল্ড ম্যাপিং। আমি অলরেডি বলে দিয়েছি যে মেইন মেমোরির থেকে ডেটা কপি হচ্ছে কোথায়, ক্যাশ ক্যাশ মেমোরিতে। মেমরি। কেন কপি হচ্ছে, কেন কপি হচ্ছে, সায়ন এক্সপ্লেন করতো। যে এই কথাটা আমি বলছি যে মেইন মেমোরির থেকে ডেটা কপি হচ্ছে ক্যাশ মেমোরিতে, কপি কথাটা এখানে কেন বলছি আমি? মেইন মেমোরির বল ভাই, ভেবে ডেটাগুলোকে, বল, হ্যাঁ, বল, হ্যাঁ বল বল। মেইন মেমোরি ডেটাটাকে তো আমাকে মানে ক্যাশে আনতে হবে, যাতে মানে হুম, যাতে কি হয়, আরো যাতে কি হয়, ফার্স্ট হচ্ছে বাট টু সাকসেসফুলি কমপ্লিট দ্য স্পেশিয়াল লোকালিটি। স্পেশিয়াল লোকালিটিকে আমরা স্যাটিসফাই, স্পেশিয়াল লোকালিটিটাকে সাপোর্ট করছি দেখেই তো আমরা হায়ারার্কিয়াল অর্গানাইজেশনে এসেছি, নাহলে তো এটাতে আসতাম না আমরা। হ্যাঁ। স্পেশিয়াল লোকালিটি কথাটা লিখতে হবে, ঠিক আছে? বাট এটা তোর সেমিস্টার এক্সাম তো হয়ে গেছে, তো যাই হোক ওটা কোনো ব্যাপার না। তো আমরা মেইন মেমরি থেকে ডেটা যখন কপি করছি ক্যাশ মেমরিতে, তখন ম্যাপিং বলছি তাকে। বলছে ইন দিস প্রসেস ডেটা ব্লক ইজ কপিড ইনটু এ ক্যাশ মেমরি অ্যালং উইথ এ ট্যাগ দ্যাট ইজ ফিজিক্যাল অ্যাড্রেস। আমার যখন ডেটাটা কপি হচ্ছে, ওয়ার্ড অফসেটের সাথে ম্যাচ করছে, ডোন্ট ওয়ারি, এটা নিয়ে ভাবতে হচ্ছে না। বাট ট্যাগ যেটা, ট্যাগের সাথে আমার এই লাইন অফসেট সেটাকে ম্যাচ করাতে হবে। হুম, তাহলে টু হোল্ড দ্য ট্যাগ ইনফরমেশন ইন দ্য ক্যাশ মেমরি এক্সট্রা স্টোরেজ স্পেস ইজ রিকোয়ার্ড। অলরেডি বলা হয়ে গেছে, টু হোল্ড দ্য ট্যাগ স্পেস ইন দ্য ক্যাশ মেমরি এক্সট্রা স্টোরেজ স্পেস ইজ রিকোয়ার্ড, দ্যাট ইজ কল ট্যাগ মেমরি। মানে প্রত্যেকটা লাইনে, এটা হচ্ছে ক্যাশ লাইন, লাইন 1, লাইন 2, লাইন 3, লাইন 4, তো প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা করে ট্যাগ স্পেস আমাকে মেনটেন করতে হচ্ছে টু হোল্ড দ্য ট্যাগ অফ দ্য প্রাইমারি মেমরি বা ফিজিক্যাল মেমরি। তাহলে টোটাল ক্যাশ মেমরি সাইজ, টোটাল ক্যাশ মেমরি সাইজ কত আছে, ট্যাগ মেমরি সাইজ প্লাস ডেটা মেমরি সাইজ, তাই তো? হুম, মানে এই টোটাল ট্যাগ মেমরি সাইজ প্লাস ডেটা মেমরি সাইজ, এই টোটালটা, এই টোটালটাকে হচ্ছে আমার ক্যাশ মেমরি সাইজ। তার মধ্যে আমার ট্যাগ মেমরি সাইজ, যেটা ট্যাগ মেমরি সাইজ হচ্ছে ভেরিয়েবল। কেন ভেরিয়েবল? উইথ রেসপেক্ট টু দ্য ম্যাপিং টেকনিক, উইথ রেসপেক্ট টু ম্যাপিং টেকনিক, মানে আমার ম্যাপিং টেকনিক যেরকম হবে সেই অনুযায়ী ট্যাগ মেমরি সাইজ ডিফাইন করা হবে, বা ডেটা মেমরি সাইজটা অলওয়েজ ফিক্সড। বোঝা গেল?
ট্যাগ মেমোরি সাইজটা কেন ভেরিয়েবল? কারণ আমরা ম্যাপিং টেকনিক অ্যাপ্লাই করব, আইদার ডাইরেক্ট ক্যাশ ম্যাপিং, অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং। ম্যাপিং অ্যাপ্লাই করছি দেখেই তো আমার এখানে ট্যাগ মেমোরিটা আসছে। তারপরে ট্যাগ মেমোরির সাইজটা ডিপেন্ড করছে কোন ম্যাপিং টেকনিক আমি অ্যাপ্লাই করছি সেটার উপর। ও ক্লিয়ার? হুম তাহলে হোয়াট ইজ দ্য ট্যাগ মেমোরি সাইজ? ট্যাগ মেমোরি সাইজ, ট্যাগ memory size which is exactly equal to number of lines in the cache memory multiplied with tag space in the line. মানে ট্যাগ মেমোরি সাইজ, আমি টোটাল এই সাইজটা বার করব। এটা হচ্ছে তাহলে নাম্বার অফ লাইনস আগে জানতে হবে আমাকে, কতগুলো লাইন আছে। নাম্বার অফ লাইনস মানে হচ্ছে ক্যাশ মেমোরি সাইজ বাই ব্লক সাইজ, এটা নাম্বার অফ লাইনস পেয়ে যাব। মাল্টিপ্লাইড উইথ ট্যাগ স্পেস ইন দ্য লাইন, আমার কোশ্চেনে দেওয়া থাকবে হোয়াট ইজ দ্য ট্যাগ স্পেস গিভেন ইন দ্য কোশ্চেন, সেটার সাথে মাল্টিপ্লাই করে দিলে আমি ট্যাগ মেমোরি সাইজটা পেয়ে যাব। তাহলে ডেটা বেশ। মেমোরি সাইজ কি হবে বলতো? ডেটা মেমোরি সাইজ হচ্ছে আমার, ডেটা মেমোরি সাইজ, ডেটা মেমোরি সাইজ হচ্ছে আমার নাম্বার অফ লাইনস ইন দ্য ক্যাশ মেমোরি মাল্টিপ্লাইড উইথ ব্লক সাইজ, তাই না? কারণ আমার এখানে কতগুলো লাইন আছে, একটা দুটো তিনটে চারটে, চারটে লাইন আছে, তাহলে নাম্বার অফ লাইনস, চারটে লাইন কি করে পেলাম? ক্যাশ মেমোরি সাইজ বাই ব্লক সাইজ করে পেলাম, তাই না? এক একটা লাইনে আমার 2 বাইটস ডেটা স্টোর করা হচ্ছে, 2 বাইটসটা কি আমার ব্লক সাইজ। হুম তাহলে তিনটে ফর্মুলা আসছে এখান থেকে। প্রথমটা হচ্ছে টোটাল ক্যাশ মেমোরি সাইজ, টোটাল ক্যাশ মেমোরি সাইজ হচ্ছে আমার ট্যাগ মেমোরি সাইজ প্লাস ডেটা মেমোরি সাইজ, তাই তো? তো ট্যাগ মেমোরি সাইজ কি করে ক্যালকুলেট করছি? নাম্বার অফ লাইনস ইন দ্য ক্যাশ মেমোরি মাল্টিপ্লাইড উইথ ট্যাগ স্পেস। হ্যাঁ হ্যাঁ, আর ডেটা মেমোরি সাইজটা কিভাবে ক্যালকুলেট করছি? নাম্বার অফ লাইনস ইন দ্য ক্যাশ মেমোরি মাল্টিপ্লাইড উইথ ব্লক সাইজ। হুম পরিষ্কার হয়েছে এখনো পুরো বিষয়টা? হুম। বুঝবো তাহলে। আচ্ছা, ট্যাগ স্পেস ইন দা বল। লাইন মানে মানে পুরো টোটালটার জন্য যে স্পেসটা আমরা নিচ্ছি। হ্যাঁ, এইটা ঠিক আছে। আমি তিনটে ফর্মুলাই ফ্রেশ করে লিখে দিচ্ছি, একটু মুছে দিলাম। হুম নাম্বার অফ লাইনস ইন ক্যাশ মেমোরি মানে আহ, নাম মানে তো ক্যাশ মেমোরি সাইজ বাই ব্লক সাইজ করে যেটা পেলাম। এক্স্যাক্টলি। ঠিক আছে।
এই বোর্ডটাকে আগে ঘরে একা একা পড়ার সময় ইউজ করতে? ক্লাস 10 থেকে। বাহ। তো এটা একটা ফর্মুলা, টোটাল ক্যাশ মেমোরি সাইজ, সেটা হচ্ছে আমার ট্যাগ মেমোরি সাইজ প্লাস ডেটা মেমোরি সাইজ। তারপর ট্যাগ মেমোরি সাইজ, নাম্বার অফ লাইন্স ইন দ্য ক্যাশ মেমোরি মাল্টিপ্লাইড উইথ ট্যাগ স্পেস ইন দ্য লাইন। তারপর হচ্ছে ডেটা মেমোরি সাইজ, ডেটা মেমোরি সাইজ হচ্ছে তোর নাম্বার অফ লাইন্স ইন দ্য ক্যাশ মেমোরি মাল্টিপ্লাইড উইথ ব্লক সাইজ। তারপর হচ্ছে কন্টেন্টস অফ এ ক্যাশ লাইন, একটা ক্যাশ লাইনের কন্টেন্ট। ক্যাশ লাইনে কি কি রয়েছে? ভ্যালিড বিট, ট্যাগ স্পেস, ডেটা স্পেস। ডেটা স্পেস হোল দ্য ডেটা ইন ডেটা ব্লক। ডেটা ব্লক যেটা, যেমন আমরা আগের এক্সাম্পলে ধরে নিয়েছিলাম 2 বাইটস ডেটা ব্লক। ট্যাগ স্পেস, ট্যাগ স্পেস হচ্ছে হোল্ডস দ্য ট্যাগ ইনফরমেশন, ট্যাগ ইনফরমেশনটাকে হোল্ড করছে, ওইটাই হচ্ছে ট্যাগ স্পেস, যেটা তোর এখানে বলে দেওয়া থাকবে। আর হচ্ছে ভ্যালিড বিট, ভ্যালিড বিট হচ্ছে স্ট্যাটাস অফ এ ব্লক, মানে ব্লকটা ইউজড হয়েছে না রিইউজড হয়েছে, বোঝা গেল? যদি ব্লকটা কখনো ব্লক ইজ নট ইউজড বা রিইউজড, ব্লক ইজ নট রিইউজড, যদি ব্লকটা আগে কখনো ইউজ করা হয়নি তখন 0, বাট ব্লক ইজ ইউজড, অলরেডি ইউজ করা হয়ে গেছে, তখন সেটা 1। ইট ইজ ডিফাইন্ড লজিক্যালি, বোঝা গেল? রিইউজ মানে তো আগে ইউজ করা হয়েছে। হ্যাঁ সেটাই তো, ইজ নট রিইউজড মানে ও, ফ্রেশ যাকে বলে। হুম। এই চারটে কেস মাথায় রাখতে হবে, ফর্মুলা টাইপের। এটা কোনো ফর্মুলা না, বাস এটা একটু মাথায় রাখতে হবে। টোটালটা ক্যাশ কন্ট্রোলার কি করছে? হ্যাঁ, ক্যাশ কন্ট্রোলার হচ্ছে এই এই পার্টটুকুকে বলে ক্যাশ কন্ট্রোলার। এই ভ্যালিড বিট আর ট্যাগ স্পেস, এই টোটালটাকে বলে হচ্ছে ক্যাশ কন্ট্রোলার, বোঝা গেল? এই টোটাল জিনিসটা ক্যাশ লাইনে থাকে? হ্যাঁ, টোটালটা হচ্ছে ক্যাশ লাইন। এই যে যেটা আমরা এঁকেছিলাম মনে আছে, যদি 8 বাইট ছিল ক্যাশ মেমোরি, 8 বাইটকে হ্যাঁ, হ্যাঁ। 2 বাইট 2 বাইট 2 বাইট করে ভেঙে দিয়েছিলাম। ও, এই টোটালটা। তো এইটা হচ্ছে এই এই চারটেকে বলা হয় এক এক একটা ক্যাশ লাইন। এটাকেই বলা হচ্ছে লাইন, বোঝা গেল? এই এর মধ্যে লাইনের কন্টেন্ট হচ্ছে এটা। হ্যাঁ, এই লাইনের ভিতরেই হচ্ছে এটা, টোটালটা আছে, ঠিক আছে। বোঝা গেল? বুঝবো তাহলে। হুম, হুম। এই যে 2 বাইটের মধ্যে সাইডে সেই 0 1 লিখছিল, ওগুলো কি স্ট্যাটাস ব্লকের? না, ওটা হচ্ছে ওয়ার্ড অফসেট, ওয়ার্ড অপশন। ওটা হচ্ছে ওয়ার্ড অফসেট। ঠিক আছে। মুছে দিলাম। আর তার লেফট সাইডে যেগুলো লিখছিলাম তার মধ্যে একটা হচ্ছে লাইন অফসেট, তার বাদিকে ছিল হচ্ছে ট্যাগ স্পেস, তার বাদিকে ছিল হচ্ছে তোর ভ্যালিড বিট, ইনভ্যালিড বিট। হুম। ওটা মনে হয় তো এখনই। আমার আরো, হ্যাঁ বাট কেন আঁকিনি, কারণ তোর কোশ্চেনে হাইপোথেটিক্যাল থাকবে, তোর ভ্যালিড বিট, ইনভ্যালিড বিট থাকবে, মডিফাইড বিট, ডার্টি বিট থাকবে, আরো অনেক কিছু থাকতে পারে। আমি জাস্ট দেখালাম ফরম্যাটটা ওরকমই হয়, বুঝা গেল? ঠিক আছে। হুম। So three kinds of mapping, three kinds of mapping.
থ্রি কাইন্ডস অফ ম্যাপিং উই আর গোয়িং টু কভার। আমাদের প্রথমটা রয়েছে হচ্ছে তোর ডাইরেক্ট ম্যাপিং, তারপরে পড়বো আমরা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, তারপরে পড়বো আমরা সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং। বুঝা গেল? তো প্রথমে হেডিং করবো ডাইরেক্ট ম্যাপিং। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে প্রচুর, ঠিক আছে, প্রচুর নিউমেরিক্যালস পাবি বিএসসিআর এ এখান থেকে। বলছে ইন দিস টেকনিক মড ফাংশন ইজ ইউজড ইন দ্য ডেটা টু ম্যাপ দ্য ডেটা, টু ম্যাপ দ্য ডেটা। মানে আমার এই যে ক্যাশ মেমোরি, এটা হচ্ছে সিএম ক্যাশ মেমোরি, আর এটা হচ্ছে মেইন মেমোরি এমএম। তো মেইন মেমোরির থেকে যখন আমি ম্যাপ করছি তখন মড ফাংশন ইউজ করছি, ঠিক আছে, মড ফাংশন ইউজ করছি। তো মড ফাংশনটা কি করে ইউজ করছি, দ্যাট ইজ দ্য পলিসি, ঠিক আছে। তো বলা হচ্ছে যে কে মড এন ইকুয়াল টু আই, ঠিক আছে, যেখানে কে হচ্ছে আমার মেইন মেমোরি ব্লক নাম্বার, মেইন মেমোরি ব্লক নাম্বার, এনটা হচ্ছে নাম্বার অফ লাইনস ইন দ্য ক্যাশ। নাম্বার অফ লাইনস ইন দ্য ক্যাশ মেমোরি কি করে পাবো আমি, ক্যাশ মেমোরি সাইজ বাই ব্লক সাইজ। আর এটা হচ্ছে মেইন মেমোরি ব্লক নাম্বার, ব্লক নাম্বার। আর আইটা হচ্ছে আমার ক্যাশ মেমোরি লাইন নাম্বার। বোঝা গেল? তো আমাদের আগের আগের যে এক্সাম্পলটা ছিল, আগের এক্সাম্পলটা ক্যাশ মেমোরি সাইজ কত ছিল, ক্যাশ মেমোরি সাইজ ছিল হচ্ছে আমার টোটাল 8 বাইট, তাই না? আর এদিকে আমার ব্লক সাইজ কত ছিল, 2 বাইটস, তাই না? তাহলে টোটাল নাম্বার অফ লাইনস আমার কত আসছে, নাম্বার অফ লাইনস ইন ক্যাশ মেমোরি এটা কত আসছে আমার, 4টে, তাই না? মানে 4টে লাইন মানে 0 1 2 3 এরকম পেয়েছিলাম। হুম, তাহলে প্রথমে কি বলছে, মেইন মেমোরি ব্লক নাম্বার। আর মেইন মেমোরিতে কতগুলো ব্লক পেয়েছিলাম, মেইন মেমোরি সাইজ কত ছিল আমাদের, মেইন মেমোরি সাইজ ছিল হচ্ছে আমার 16 বাইট ছিল, আর ব্লক সাইজ ছিল হচ্ছে আমার 2 বাইটস। তাহলে নাম্বার অফ ব্লকস ইন মেইন মেমোরি, নাম্বার অফ ব্লকস কত আসছিল আমার, 8, তাই না? মানে 0 1 2 আপ টু 7, 0 to 7। একটু হোল্ড কর। হ্যালো, হ্যাঁ। তো এবার ধর আমার কে হচ্ছে মেইন মেমোরি ব্লক নাম্বার, তাহলে মেইন মেমোরি ব্লক নাম্বার আমার 0 থেকে 7, তাই না? আর ক্যাশ, আর এন হচ্ছে আমার নাম্বার অফ লাইনস ইন দা ক্যাশ মেমোরি, নাম্বার অফ লাইনস ইন দা ক্যাশ মেমোরি হচ্ছে কত, 4, তাই না? তাহলে আমার 0 মড 4 কত আসে, 0। মানে এই যে জিরোটা, এইটা হচ্ছে ক্যাশ মেমোরি লাইন নাম্বার, মানে এই 0 এর সাথে ম্যাপ হবে। দেন 1 মড 4 1 এর সাথে ম্যাপ হবে। মানে মেইন মেমোরি লাইন নাম্বার 1 will be mapped with cache memory line number 1,
main memory line number 0 will be mapped with cache memory line number 0. 2 mod 4 2 এর মানে হচ্ছে main memory line number 2 will be mapped with cache memory line number 2. Who will decide? Mod function. 3 mod 4. তার মানে main memory line number 3 will be mapped with cache memory line number 3. ঠিক আছে, তো এরকম হবে। ধর আমি যদি তারপরে লিখি তোর 4 mod 4 0, 4 mod 4 হচ্ছে আমার 0, তাই না? তার মানে মেইন মেমোরি লাইন নাম্বার 4 উইল বি রিপ্লেসড নাও রিপ্লেসড ক্যাশ মেমোরি লাইন নাম্বার 0। মানে এখানে 0 জায়গায় আবার 4 চলে আসবে। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। এতক্ষণ 0 1 2 3 ছিল। তাহলে 5 mod 4 কত আসছে 1। তাহলে ক্যাশ মেমোরি লাইন নাম্বার 1 এ আগে কি ছিল 1 ছিল, এবার ম্যাপ হবে কে 5, রিপ্লেস করে দেবে ডাইরেক্ট। এখানে কোনো হ্যাঁ বল। আচ্ছা 4টা কি? 4 হচ্ছে টোটাল নাম্বার অফ লাইনস ইন দ্য ক্যাশ মেমোরি। এই যে লেখা আছে দেখ, নাম্বার অফ লাইনস ইন দ্য ক্যাশ মেমোরি। বোঝা গেল? নাম্বার অফ লাইনস ইন দ্য ক্যাশ মেমোরিটা ওই ব্লক নাম্বারের সাথে ম্যাপ হচ্ছে, তাই তো? মেন মেমোরি সেটা হচ্ছে ব্লক মড নাম্বার করে ক্যাশ পাচ্ছি। মেমোরি দিয়ে রিপ্লেস হচ্ছে। হ্যাঁ সেটা তো মড করে পাচ্ছি, মড করে রিপ্লেস হচ্ছে। ধর 6 mod 4 কত হয় 2। তো মানে এই 2টা হচ্ছে ক্যাশ মেমোরি লাইন নাম্বার, যেটা হচ্ছে এইটা, এখানে রিপ্লেস হবে 6। এই যে এটা হচ্ছে ক্যাশ মেমোরি লাইন নাম্বার 2, ক্যাশ মেমোরি লাইন নাম্বার 3, ক্যাশ মেমোরি লাইন নাম্বার 1, ক্যাশ মেমোরি লাইন নাম্বার 0। 7 mod 4 3, মানে এখানে 7 রিপ্লেস হবে। মানে এটা ডাইরেক্ট রিপ্লেস হবে, কোন রকম এখানে রিপ্লেসমেন্ট অ্যালগরিদম লাইক ফিফো এলআরই এসব কিছু ইউজ করতে হবে না, ডাইরেক্টলি তোর ব্লক এসে রিপ্লেস করবে এখানে। কিছু ডাউটস আছে? না। তাহলে ম্যাপ, এই যে মড ম্যাপিং ফাংশন বা মড ফাংশনটা এখানে কাজ কি হচ্ছে, ইট ইজ শোয়িং দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ব্লক নাম্বার অ্যান্ড লাইন নাম্বার, ঠিক কিনা? মানে এই ব্লক নাম্বার আর লাইন নাম্বারের মধ্যে ম্যাপ করছে কে, এই মড ফাংশনটা, যেটাকেই বলছি ম্যাপিং টেকনিক। হুইচ ম্যাপিং টেকনিক ইট ইজ ডাইরেক্ট ম্যাপিং। যখন ম্যাপ হয়ে যাচ্ছে মানে যখন রিপ্লেস হচ্ছে তখন তো ডেটা লস হচ্ছে তো। সেটা তো রিপ্লেস হলে ডেটা লস হচ্ছে, বাট এটা তো কপি পেস্ট করা ডেটা, মানে ওই ডেটাটা তোর মেইন মেমোরিতে আছে। ও মানে ক্যাশ মেমোরিতে তো যাচ্ছে না পুরোপুরি। এই ডেটাটা কোথায় আছে? এই যে 0 1 2 3, এটা কি? এটা মেইন মেমোরি। এটা তো মেইন মেমোরি। এর সাথে মড করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ক্যাশ মেমোরিতে আসছে। হ্যাঁ। তো ক্যাশ মেমোরিতে আগে যেটা ছিল সেটা রিপ্লেস হবে, কারণ ব্লক তো 4টে আর মেইন মেমোরিতে 8টা ব্লক। তা 8টার থেকে 4টে যখন আসছে তখন কিছু তো রিপ্লেস হবেই। রিপ্লেস হবে, ওই জন্য মানে লস হচ্ছে বলছি, সেটাই। না লস হচ্ছে না, বাট এটা তো কপি পেস্ট ডেটা, তোর মেইন মেমোরিতে তো ডেটা আছে। তুই মেইন মেমোরি ডেটাটাকে কপি করে রাখছিস ক্যাশ মেমোরিতে, বাট লস তখনই হবে যখন তুই ক্যাশ মেমোরিতে ধর ডেটা রেখেছিস, তারপরে ক্যাশ মেমোরিতে ডেটা আপডেট করেছিস, বাট সেই আপডেশনটা তুই মেইন মেমোরিতে করিস। পরে যদি মেইন মেমোরি থেকে ওই ব্লকটা রিপ্লেস করা হয় তাহলে তোর ডেটাটা লস হয়ে গেল। মানে ক্যাশ মেমোরিতে মানে কিছু টাইমের জন্য আমরা ইউজ করছি, তখন যেটুকু দরকার সেটুকু নিয়ে নিচ্ছি। হ্যাঁ তুই ক্যাশ মেমোরিতে ডেটা ইউজ করছিস, কোনো প্রবলেম নেই। বোঝা গেল? মন দিয়ে শোন। তো মেইন মেমোরি থেকে কপি করছিস ডেটা, কপি করে ক্যাশ মেমোরিতে রাখছিস। বোঝা গেল? পরবর্তীতে ওই কপি পেস্ট ডেটাটা তুই রিপ্লেস করছিস অন্য ডেটা দিয়ে, সেটাও কপি পেস্টই। মানে মেইন মেমোরিতে তোর একটা কপি রয়েছে, সেটাই তুই ক্যাশ মেমোরিতে কপি করছিস, পেস্ট করছিস, বুঝলি? হ্যাঁ। এইবার ধর সিপিইউ কার সাথে কানেক্টেড? অলওয়েজ মেইন মেমোরি। সিপিইউ অলওয়েজ কার সাথে কানেক্টেড? ও কানেক্টেড,
সিপিইউ তো কানেক্টেড, এটা ক্যাশ মেমোরি, এটা মেইন মেমোরি, এটা সেকেন্ডারি মেমোরি, এখানে সিপিইউ, তাহলে সিপিইউ কার সাথে কানেক্টেড অলওয়েজ? হ্যাঁ ক্যাশ মেমোরি, এটা আজকে শুরুতেই বলেছি এটা, হ্যাঁ ক্যাশ মেমোরির সাথে কানেক্ট। যে সিপিইউ অলওয়েজ কানেক্টেড উইথ লেভেল 1, এটা হচ্ছে লেভেল 1 মেমোরি, এটা লেভেল 2 মেমোরি, এটা লেভেল 3 মেমোরি। সিপিইউ অলওয়েজ কানেক্টেড উইথ লেভেল 1 মেমোরি না? তাহলে ক্যাশ মেমোরিতে তোর মেইন মেমোরি থেকে ডেটা কপি হচ্ছে ক্যাশ মেমোরিতে, লেভেল তাই না? 1 কে অ্যাক্সেস এবার করতে ধর, হবে। হ্যাঁ, তা অলওয়েজ তুই L1 থেকে ডেটা অ্যাক্সেস করছিস, তোর L2 তে সিপিইউ একবারও হাত দেবে না, ঠিক আছে? যেটাকেই তো বলছি স্পেশাল লোকালিটি বা লোকালিটি অফ রেফারেন্স। হ্যাঁ হ্যাঁ নাও দ্য কোশ্চেন ইজ কামিং হিয়ার, সিপিইউ হচ্ছে কোনো একটা ডেটা মডিফাই করেছে এখানে, মানে সিপিইউ রাইট করেছে, রাইট। তা যে ডেটাটা তার রাইট করেছে সে আপডেটসটা তো আমার মেইন মেমোরিতে নেই, হুম তাই না? মেইন মেমোরিতে তো ওল্ড ডেটা রয়েছে, এটা নিউ ডেটা। এবার ধর কোনো একটা ব্লক এসে এই ব্লকটাকে রিপ্লেস করে দিল, কোনো একটা ব্লক এসে এই ব্লকটাকে রিপ্লেস করে দিল, তখন তুই বলবি এটা লস। ও বাট সিপিইউ যদি শুধু রিড করে, শুধু ডেটা রিড করে, তাহলে কোনো লস হচ্ছে না। বাট সিপিইউ যদি রাইট করে তখন ডেটা লস হচ্ছে। তাহলে এই লসটাকে রিমুভ করার জন্য আমরা অ্যাপ্লাই করবো আপডেটিং টেকনিক্স, যেটা আমাদের 4 নম্বর প্রোটোকল। একটা হচ্ছে রাইট থ্রু প্রোটোকল আর একটা হচ্ছে রাইট ব্যাক প্রোটোকল। হুম বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ বুঝে দিলাম তাহলে? কিছু ডাউটস থাকলে হ্যাঁ। বল, এখনো আছি। ঠিক আছে। এই হায়ারার্কিটা যেন মাথায় থাকে অলওয়েজ। ওটা দিয়েই তো সব হচ্ছে। তো আমি যে রেফারেন্স মডেলটা নিয়েছিলাম না, মেইন মেমোরি সাইজ হচ্ছে তোর 16 বাইট, 16 বাইটস, তারপরে ক্যাশ মেমোরি সাইজ হচ্ছে 8 বাইটস, আর ব্লক সাইজ হচ্ছে আমার 2 বাইটস। তো সেই রেফারেন্স ধরেই করছি, ঠিক আছে? তো আমার মেইন মেমোরি অ্যাড্রেস ফিল্ডে কি কি ছিল? আমার ট্যাগ ছিল আর ওয়ার্ড অফসেট ছিল। হুম তো এখানে আমার ট্যাগের জন্য কত এসেছিল, কত বিট এসেছিল ট্যাগের জন্য বলতো? মেইন মেমোরিতে হুম 3 3 বিট কেন এসেছিল? 3 বিট এসেছিল। মেইন মেমোরি, বল বল, রিকল কর, রিকল কর, আজকেই বলেছি কিন্তু 3 বিট আমি প্রুফ করেছিলাম, বল। 3 বিট ওই তো ডিভাইড করে এসেছিল এ থেকে। কি থেকে? রিকল কর, রিকল কর, দাঁড়াও বলছি। বল বল বল। নাম্বার অফ ব্লকস, নাম্বার অফ ব্লকস, হ্যাঁ নাম্বার অফ ব্লকস ইন মেইন মেমোরি কত আসছে? 16 বাইট ডিভাইডেড বাই 2 বাইট, 2 বাইট ইকুয়ালস টু 4। হ্যাঁ, তাহলে 8, এটা টোটাল 8, মানে 8খানা স্পেস আছে আমার এখানে। 8টাই আছে, এটাকে আমরা বিটে হ্যাঁ। এনেছি 2 টু দি পাওয়ার 3 করে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, তাহলে ট্যাগ মেইন মেমোরি অ্যাড্রেসে, রিমেম্বার এটা হচ্ছে মেইন মেমোরি অ্যাড্রেস, মেইন মেমোরি অ্যাড্রেসে ট্যাগ রিপ্রেজেন্ট করছে নাম্বার অফ ব্লকস ইন দ্য মেইন মেমোরি। আর ওয়ার্ড অফসেট কত? 1 1। কে ডিসাইড করছে 1 বিট ওয়ার্ড অফসেট? মেমোরি ব্লক। এবে বল মেমোরি ব্লকটা বল, ব্লক সাইজ। এই ব্লক সাইজ, ব্লক সরি সাইজ 2 হচ্ছে, বাইট হ্যাঁ, করে। ব্লক সাইজ হচ্ছে 2 বাইট। তাহলে এখানে হ্যাঁ। আমার 2 বাইট কে রিপ্রেজেন্ট করার জন্য লগ বেস টু 2, মানে 1 বিট, তাই না? তাহলে টোটাল মেমোরি অ্যাড্রেস হচ্ছে কত? 3 বিট প্লাস 1 বিট, 4 বিট। 4 বিট। তো এই 4 বিটটা আরো একরকম ভাবে প্রুফ করা যায়, কিভাবে বল? টোটাল মেইন মেমোরি সাইজ হচ্ছে 16 বাইট, তাহলে 16 বাইট যদি মেইন মেমোরি হয়,
মেইন মেমোরিকে রিপ্রেজেন্ট করতে আমার কতগুলো বিট লাগবে? 16 বাইট মানে কি? 16 বাইট মানে হচ্ছে সেল সাইজ হচ্ছে 1 বাইট, আর টোটাল নাম্বার অফ অ্যাড্রেসেস, নাম্বার অফ সেলস হচ্ছে আমার 16। তাহলে নাম্বার অফ সেলস যদি 16 হয়, টু রিপ্রেজেন্ট ইচ সেল হাউ মেনি বিটস রিকোয়ার্ড? লগ বেস টু 2 পাওয়ার 4, দ্যাট ইজ 4 বিটস। সেটা হচ্ছে এটা। বোঝা গেল? এত ডিটেলসে কেউ ধরে ধরে বলবে না, ঠিক আছে? সবাই এরকম বলে দিয়ে চলে যাবে। যাই হোক, তো যখন আমি এখান থেকে ডাইরেক্ট ক্যাশ মেমোরি ডিজাইন করছি, তখন কি কি আসছে? তো ওয়ার্ড অফসেটের মতো বসে যাবে, বাট এই ট্যাগ মেমোরিটা দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে আমার লাইন অফসেট, আর একটা হচ্ছে আমার ট্যাগ স্পেস। বোঝা গেল? কারণ এটা 3 বিট, ঠিক আছে? তো এইবার কোশ্চেনটা হচ্ছে এখানে তোর ডাইরেক্ট ক্যাশ মেমোরিতে বল লাইন অফসেট কি করে আসবে বল? লাইন অফসেট তো 2 বিট। কি করে আসছে সেটা বলতে হবে, আমি জানি 2 বিট হবে, কি করে আসছে বল না। 2 বিট হবে হচ্ছে বলছি দাঁড়াও, এন্ড লাইন অফসেট, লাইন অফসেটের সিগনিফিকেন্সটা বল আগে। লাইন অফসেট কি করছে? লাইন অফসেট তো মানে মেন ক্যাশ মেমোরির মানে বিট রিপ্রেজেন্টেশন করছে। টোটাল নাম্বার অফ লাইনস ইন দ্য ক্যাশ মেমোরি, সেটাকে, হ্যাঁ, তাহলে টোটাল নাম্বার অফ লাইনস কি করে পাবো? টোটাল নাম্বার অফ লাইনস হচ্ছে, হ্যাঁ বলছি, টোটাল ক্যাশ নাম্বার অফ মেমোরি সাইজ, ক্যাশ মেমোরি সাইজ হচ্ছে বাই ব্লক সাইজ। হ্যাঁ, ক্যাশ মেমোরি সাইজ বাই ব্লক সাইজ। বাইট ক্যান্সেল হয়ে 4টে আসছে, 4 মানে আমার লাইন অফসেট হচ্ছে লগ বেস টু 2 স্কয়ার, দ্যাট ইজ 2 বিট। তাই তো? হ্যাঁ। আর ওয়ার্ড অফসেট হচ্ছে কত? 1 বিট। 1 বিট, যেটা আগেই প্রুফ করে ফেলেছি আমরা, তাই না? তাহলে এই 3 বিটের মধ্যে আসছে 2 বিট, তাহলে রিমেইনিং 1 বিট যেটা, ওইটা হচ্ছে ট্যাগ স্পেস। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে আমার টোটাল ক্যাশ মেমোরি সাইজ, তাহলে এইটা হচ্ছে আমার ডেটা মেমোরি, মানে ওয়ার্ড অফসেট যেটা, ওটা হচ্ছে আমার কোন ডেটা মেমোরিতে আসছে সেটা রিপ্রেজেন্ট করছে, তাই না? তাহলে এবার তুই বল যে টোটাল ক্যাশ মেমোরি সাইজ ইকুয়াল টু কি? টোটাল ক্যাশ মেমোরি সাইজ ইকুয়াল টু হচ্ছে আমার ট্যাগ মেমোরি সাইজ প্লাস ডেটা মেমোরি সাইজ। ঠিক কি না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে ট্যাগ মেমোরি সাইজ কি করে ক্যালকুলেট করব? নাম্বার অফ লাইনস ইন দ্য ক্যাশ মেমোরি মাল্টিপ্লাইড উইথ ট্যাগ স্পেস ইন দ্য লাইন। ট্যাগ স্পেস ইন দ্য লাইন। তাহলে নাম্বার অফ লাইনস কত আছে? নাম্বার অফ লাইনস আছে 4টে। দেখ, হ্যাঁ, কি করে বলছিস? ওই যে 2 বিট মানে 4টে। হ্যাঁ, ভেরি গুড। আমি যেভাবে বের করছি 2 বিট, তার রিভার্সটা করলে আমি পেয়ে যাবো। আমি লগ বেস 2 করে পাচ্ছি লাইন অফসেট, লগ বেস 2 করে পাচ্ছি হচ্ছে লাইন অফসেট। তারপরে আমি যে 2 পাওয়ার এলও করি, 2 পাওয়ার লাইন অফসেট, সেটা দেবে কি আমার টোটাল নাম্বার অফ লাইনস, লাইন বেরোবে। হ্যাঁ, তাই না? তাহলে 2 স্কয়ার যদি করি 4টে লাইন পাচ্ছি। হ্যাঁ, মাল্টিপ্লাই উইথ ট্যাগ স্পেস কত? 1 বিট, ট্যাগ স্পেস 1 বিট, দ্যাট ইজ 4 বিট। বোঝা গেল? প্লাস ডেটা মেমোরি সাইজ হচ্ছে তোর কত বল? নাম্বার অফ লাইনস ইন দ্য ক্যাশ মেমোরি, নাম্বার অফ লাইনস হচ্ছে কত? 4 মাল্টিপ্লাইড উইথ 2 ব্লক, 2 বাইট হচ্ছে ব্লক সাইজ। তাহলে টোটাল হচ্ছে কত? 8 বাইটস।
হ্যাঁ 8 বাইট। হ্যাঁ, তাহলে টোটাল ক্যাশ মেমোরি সাইজ হচ্ছে আমার 8 বাইটস প্লাস 4 বিট। বাইট প্লাস বিট। হ্যাঁ, হতেই পারে, আমার কোনো প্রবলেম নেই। এরকম প্রচুর অঙ্ক করতে হবে আমাদেরকে, চাপ নেই, এটা জাস্ট ইন্ট্রোডাকশন দিচ্ছে। প্লাস তো হবে না? প্লাস দিতে হবে, ট্যাগ মেমোরি সাইজ প্লাস ডেটা মেমোরি সাইজ। না বলছি মানে প্লাস তো পসিবল না, মানে বাইট প্লাস বিট করলে। না, হ্যাঁ, এটা বাইট এটা বিট, তাহলে এটাকে তোকে বিটে রিপ্রেজেন্ট করতে হবে, অথবা এইটাকে বাইটে নিয়ে যেতে হবে যে। হ্যাঁ, 1 বাইট মানে হচ্ছে 8 বিট, মানে 8 × 8 64 বিট, তাহলে টোটাল 68 বিট, এইরকম ভাবে লিখতে পারিস। অথবা এটাকে বাইটে রিপ্রেজেন্ট করলে 0.5 বাইট পাবি, মানে 8.5 বাইট। বাট 8.5 বাইটে রিপ্রেজেন্ট করে না কোনোদিনও কোনো মেমোরিকে, ঠিক আছে? তো এইভাবেই রেখে দিতে হবে, এইভাবেই তোর কোশ্চেনটা দেবে। ও এইভাবেই রেখে দেবো। হুম। ঠিক আছে। বোঝা গেল। সায়ন বাবা জীবন মুছে দেবো তাহলে। হ্যাঁ। স্যার নেক্সট ইয়ার এরকম আমার মতো পড়াতে পারবি তো? এরা যদি আমার মতো এরকম পড়াতে পারিস, দেখবি প্রিপারেশন একদম ঝাক্কাস হয়ে গেছে। প্রত্যেকটা মক টেস্টে দেখবি তোর 12+, মানে 25 নম্বরের হলে দেখবি 12-র উপরে নাম্বার দিচ্ছে, তারপরে দেখবি আস্তে আস্তে 15-র উপরে উঠে যাচ্ছে। মানে নিজের কাছে পুরোপুরি পিকচার ক্লিয়ার থাকলে লোককে ভালো বোঝানো যায়। এটা বুঝেছিস তো তাহলে এতদিনে? এই আর কি, হ্যাঁ। হ্যাঁ, আগে নিজের কাছে যদি পিকচারটা ক্লিয়ার না থাকে, তাহলে আমি লোকের কাছে কি করে বোঝাবো? আর লোককে লোকে যদি বোঝানো আমার কথা শুনে বুঝতে পারে, লোকে যদি আমার কথা শুনে বুঝতে পারে, তার মানে এইটা ক্লিয়ার যে আমি যে পথে এগোচ্ছি সেই পথটা কারেক্ট, আমার পড়াতে কোনো ভুল নেই, সেটাই। ঠিক কিনা? আর আমি তো মানে নিজেও বুঝতে পারবো যে লোককে আমি গুল দিয়ে বেরিয়ে যাচ্ছি নাকি নিজে পুরোটা জানি বলে বলতে পারছি। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটাও তো। এক্স্যাক্টলি। যাই হোক, নিজের মেইন কাছে মেমোরি, নিজেকে হ্যাঁ, ডাইরেক্ট ক্যাশ মেমোরি। তো এইবার আমরা ম্যাপিংটা করব, ঠিক আছে? আসল ম্যাপিংটা এবার হবে। তো সাপোজ ধর আমার মেইন মেমোরিতে হচ্ছে ট্যাগ, এটা হচ্ছে ট্যাগ। ট্যাগ হচ্ছে কত? 3 বিট, 3 বিট ট্যাগ। আমাদের আরো 2 দিন লাগবে ক্যাশ মেমোরি শেষ করতে, ঠিক আছে? কারণ আমি অনেক ধরে ধরে অনেক কিছু এক্সট্রা বলে বলে পড়াচ্ছি, তো তো আরো 2 দিন লাগবে। নো চাপ। তো ট্যাগ হচ্ছে ডাইরেক্ট ক্যাশ মেমোরিতে দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে এটা হচ্ছে ডাইরেক্ট ক্যাশে ট্যাগ প্লাস লাইন অফসেট। লাইন অফসেট হচ্ছে আমার 2 বিট, আর ট্যাগ হচ্ছে 1 বিট, হুম। তাই না? তো আমরা যে ম্যাপিংটা করেছিলাম B0 0 0 0, মানে মেইন মেমোরি ব্লক নাম্বার 0 আর মেইন মেমোরি ব্লক নাম্বার 4, আমার টোটাল নাম্বার অফ লাইনস ইন ক্যাশ মেমোরি কত ছিল? টোটাল নাম্বার অফ লাইনস ইন ক্যাশ মেমোরি হুম, 4। 4 ছিল। তাহলে এবার হ্যাঁ। তুই বল 0 mod 4 কত? 0 mod 4 0। আর 1 mod, সরি 4 mod 4 1। 1। তাহলে এই 4 mod 4 সায়ন, এই 0 0 0। এটা হচ্ছে লাইন ছিল, আর এটা হচ্ছে ট্যাগ স্পেস, যেটা 0, আইদার 0 আর 1 যাচ্ছি। বুঝা গেল? তাহলে এবার তুই বল B1 মানে 0 0 1, আর B5 মানে হচ্ছে 1 0 1। তাহলে এখানে আমার ডাইরেক্ট ক্যাশ মেমোরিতে ম্যাপিংটা কিভাবে হবে? ওটা 0 1 হবে।
লাইন 1 এ। কোনটা? হ্যাঁ, very good. এটা হচ্ছে আমার লাইন 1, কারণ 1 mod 4 হচ্ছে 1, 5 mod 4 হচ্ছে 1, দিস ইজ দ্য লাইন। লাইন মানে হচ্ছে লাইন অফসেট, এইটা। হ্যাঁ, লাইন অফসেট। আর এটা 0 আর 1 যা খুশি হতে পারে। সিমিলারলি আমার B6 110। এটা হচ্ছে আমার লাইন 2, হুম। আর এটা হচ্ছে আমার লাইন 3। বোঝা গেল? হ্যাঁ, বুঝেছি। That's it. এটা আমি কিছুই করলাম না, এটা আমি ম্যাপিং করলাম। হ্যাঁ, শুধু শুনতে ভালো। তাহলে ডাইরেক্ট ক্যাশ ম্যাপিং এ কি আমার FIFO আর LRU মানে রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম কিছু কি লাগবে, লাগবে না? না, এটা ডাইরেক্ট হচ্ছে। হ্যাঁ, ডাইরেক্টলি আমার ব্লকটা রিপ্লেস হচ্ছে, তাহলে এখানে আমার কোনো রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম লাগবে না। রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম তখনই লাগবে যখন আমার ম্যাপিং এর পলিসিটা ঠিকমতো ক্লিয়ার থাকবে না, যে কোথায় আমি ম্যাপটা করছি, কোন ব্লকটাকে রিপ্লেস করছি। যখন এই পলিসিটা ক্লিয়ার থাকবে না, তখন আমার রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করতে হবে, আইদার FIFO অর LRU। বোঝা গেল? দ্যাটস বুঝেছি। ইট। হুম, মুছে দিলাম তাহলে ভাই। হ্যাঁ, হ্যাঁ। শুনছি নাকি ঝড়টার আসবে। সাইক্লোন আসবে শুনলাম। এখানে কবে সেরকম আসবে? কি হবে? কালী পুজোয়। আজকে আকাশ পরিষ্কার। আজও পরিষ্কার আছে। ওই যা হয়। হ্যাঁ, দাঁড়া একটু, 2 মিনিট, হাঁপিয়ে গেছি। আর বাকি নেই, আর কিছু একটা এক্সাম্পল সলভ করবো, ঠিক আছে? তারপরে আমরা ইয়েতে যাবো, তোর থ্যাশিং। অ্যাসোসিয়েটিভ ম্যাপিং। অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এরপরে কি থ্যাশিং আছে নাকি? দাঁড়া দেখে নি, আমি আসলে থ্যাশিং। নোটসটা চেঞ্জ করেছিলাম। হ্যাঁ, এরপরে থ্র্যাশিং আছে, ওই থ্র্যাশিং করবো। তার আগে ডিজাইনিংটা দেখবো, ডিজাইনিং যেটা আছে ওইটা একটু দেখবো, দিয়ে থ্র্যাশিং করবো। থ্র্যাশিং কিছুই না, ও অপারেটিং সিস্টেমের থ্র্যাশিংটা হচ্ছে সেরা, ওটা সেরা পড়িয়েছিল বালাসা। সেটাই, ওটার সাথে ঠিক আছে, একটা বুঝতে পারলেই, যে কোনো একটা প্রথম যেটাই ডাইরেক্ট ম্যাপিংটা বুঝতে পারলেই পুরো খেলা শেষ, বাকিগুলো নিয়ে চাপ থাকে না। এদের জল খেয়ে নি ভাই, 2 মিনিট দ্বারা। হ্যাঁ, 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 খেয়ে নাও। আরামসে আছে।
হ্যাঁ, আজকেও সচিন স্যারের একটা ভিডিও দেখলাম, ওখানে কে ভূতের গল্প বলছিল, কি অবস্থা। ফিজিক্স ওয়ালা দারুণ, মানে পড়াশোনা করাও সেরা। এমনি এমনি নাম কামিয়েছে লেভেলে। নাম টাকা সবই কামায়। না, আমার কথাটা হচ্ছে এত কম টাকায় কি করে দেয় এত সুন্দর সুন্দর কন্টেন্ট, এটাই আমার মাথায় ঢোকে না আজ। রেভলিউশনের নামে সত্যি রেভলিউশন করছে। সত্যি তাই ভাই। ইউপিএসসির কোর্স, যেটা মানে দিল্লিতে হয়তো ইউপিএসসি পড়তে যাবি, তো তোর মানে তুই 1-1.5 লাখ টাকার নিচে আসতেই পারবি না, মানে জানি তো। শুধু কোর্স ফি। আমি থাকা হ্যাঁ খাওয়ার খরচা বাদ দিলাম, সেখানে উনি 1200-1400 টাকায় পুরো ইউপিএসসির কোর্স দেবে, 2000 টাকায় জানি। ইউপিএসসির কোর্স পুরো 7,000 ফুল। লেগেছে এখন। এখন 7,000 আছে, ওটা আস্তে আস্তে আরো কমবে। তুই ভাব, 2 বছরের নিট 2300 টাকা। 23,000 টাকা, সেটাই তো। আমি কেন ভাই, আরো যেই অনেক মেইন তারও কম, 1900 টাকায় যেই মেইনের পুরো ফুল কোর্স। আমি বেকার 1 লাখ টাকা দিয়ে আকাশে ভর্তি হয়েছিলাম। আমি আগে জানলে ফিজিক্স ওয়ালাতে পড়তাম। ওই সময় ছিল না, না আমাদের টাইমে ছিল না। এই লকডাউনের পর থেকে, লকডাউন থেকে শুরুটা হয়েছে মেনলি। লকডাউন থেকেই, হ্যাঁ, এটা হচ্ছে আসল পয়েন্ট। মানুষের অ্যাকচুয়ালি যখন বুঝলো অনলাইনে আসার দরকার, ঠিক তখন থেকেই শুরু হয়েছে ফিজিক্স ওয়ালার জার্নিটা। অনলাইনে সত্যি মানে যদি ঠিকঠাক করতে পারে না, মানে প্রচুর, মানে তার টাইমও বাঁচবে ঠিকঠাক ভাবে, মানে পারফেক্ট একটা টিমের উপর। এক্স্যাক্টলি, তুই নিজে বল না যে আমরা এই অনলাইনে করি, কতটা ধরে ধরে প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করি বলতো। সেটাই এরকম ধরে ধরে অফলাইনে থোড়ি শেখায়, এত ধরে ধরে শেখায় না। তুই করে না নিজে তো। ভাব, আজকে আমি একই স্টেটমেন্ট কতবার এক্সপ্লেন করলাম, ওই জন্যই তো টাইম লাগবে। ঘরে থাকলে রেস্টটা মেনলি হয়, বাইরে গেলে তোমার যাতায়াতে টাইম লাগবে, বাইরে মানে জার্নি যাতায়াতে লাগবে, অর্ধেকের অর্ধেকের বেশি, হ্যাঁ। এসে সঙ্গে সঙ্গে পড়তে ইচ্ছা করবে না, এরকম টাইপের। কিন্তু ঘরে সারাদিন থাকছো, ল্যাদ খেয়ে পড়লেও কিছু হবে না। এক্স্যাক্টলি। অনলাইন কেউ বেস্ট ইউটিলাইজ করতে পারলে একদম হেভি হয় পুরো। হ্যাঁ, তবে তথাগতটা কিন্তু আমাদের সাথে কোনদিন ক্লাস করেনি, মানে অনলাইনে ও কি করেছে ভগবান জানে। অনলাইনে ক্লাস করেনি? না, ও কিন্তু আমাদের সাথে কোনদিন ক্লাস করেনি, হয়তো রেকর্ডেড দেখতো নাকি ভগবান জানে। ও নাকি সিলেবাস শেষ করে দিয়েছিল নাকি, মানে তাড়াতাড়ি। ও তো বলছে সেকেন্ড ইয়ারে থাকতে নাকি পুরো সিলেবাস শেষ করে ফেলেছিল। মানে হ্যাঁ, তখন তো সেলফ স্টাডি করতো মানে টুকটাক। ও মানে অনেক, মানে আমাদের কলেজে প্রায় 30টার উপর রিসার্চ পেপার মানে পাবলিশ করেছে। 30টা না একা 32টা। ওই পাবলিশ একটা করেছে? একা মানে টিচারদের সাথে, মানে বিভিন্ন টিচার, প্রতিটা আচ্ছা। টিচারের সাথে সাথে এক একটা করে জিনিস নিয়ে রিসার্চ করে যায়, একটা টপিক নিয়ে। ওই একটা একটা কি একটা হুম। রিসার্চের একটা মানে পাবলিকেশন আছে বেশ, মানে নামটা মনে হচ্ছে না, অনলাইনে। ওখানে আই মানে প্রচুর ট্রিপল ই। মানে পাবলিশ আছে, IEEE, হ্যাঁ। আই ওখানে প্রচুর পাবলিশ করেছে। এক একটা টিচারের আন্ডারে 2-3টে করে পেপার করেছে পুরো। প্রায় 30টা না 32টা কত করেছে। আগে বিরাট দিয়ে ব্যাপার। মালিক। ওর গার্লফ্রেন্ড নেই কোনো? হ্যাঁ, ওইসব দিকে নেই মন কেন, হ্যাঁ? থাকলে যেত। এইটা বাজে মানুষ, কথা। আরে না তাও মানে মানুষ যারা মানে বিগেস্ট অ্যাচিভ যারা বেশি করে না, তারা মানে বেশিরভাগই মানে একদিকেই মনটা স্থির রাখে। বুঝলাম বুঝলাম বুঝলাম। জীবনের মোহ মায়া ত্যাগ করে বেশিরভাগ লোকই। সবারই কি গার্লফ্রেন্ড দরকার হয়? না, আমার দেখেন, হ্যাঁ। এ ভিডিও রেকর্ড হচ্ছে বুঝলি তো, থাক বাদ দে। ভিডিও রেকর্ড হচ্ছে বুঝছি, পরে কথা বলছি এসব। যাক শোন, আমার মেইন মেমোরি সাইজ দেওয়া আছে 16 বাইটস। এটা হচ্ছে ক্যাশ মেমোরি সাইজ 8 বাইটস। আর ব্লক সাইজ দেওয়া আছে 2 বাইটস, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমার ব্লক রেফারেন্সেস। তো এইসব কি? তো এবার আমি
হ্যাঁ হ্যাঁ, এবার আমি ক্যাশ মেমরি হচ্ছে এমটি, তো এবার আমি ম্যাপ করব, বোঝা গেল? ম্যাপ একই করবো না ব্লক হচ্ছে তিনটে লেখা, মেনু। চারটে লেখা। দেখ না কি হয়, দেখ না। তো B0, তাহলে 0 mod 4 0, তার মানে লাইন 0-তে, বোঝা যাচ্ছে? 7 হুম, B7, 7 mod 4 3, তাহলে লাইন 3-তে গিয়ে আপডেট হবে এটা। তারপরে B0 তো অলরেডি ক্যাশ মেমরিতে আছে, হ্যাঁ তাহলে হিট এগেইন B0 অলরেডি ক্যাশ মেমরিতে আছে, হিট B7 অলরেডি ক্যাশ মেমরিতে আছে, হিট থাকলে হিট করছে বি, জাস্ট, তাই তো? হ্যাঁ B4 মানে হচ্ছে 4 mod 4, জিরোই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ 4 mod 4 0 হচ্ছে না, তাহলে আমার লাইন নম্বর 0-তে গিয়ে রিপ্লেস করছে, তার মানে এখন B0 কিন্তু আর নেই। B4 হয়ে গেছে। হ্যাঁ, তাহলে B4 হচ্ছে কি মিস, এখানে B0 কি ছিল মিস, B7 কি ছিল মিস, বাট এই B0 B7টা হিট, তারপরে আবার B0 মিস, হ্যাঁ, তারপরে 0 mod 4 অ্যাপ্লাই করবো, 0 mod 4 যদি অ্যাপ্লাই করি তাহলে 0 আসবে, তাহলে লাইন 0 রিপ্লেস হলো। সিমিলারলি আবার, হ্যাঁ তাহলে B4 যদি আবার লিখি, B4 আছে তারপরে, ওটাও মিস হবে, তার মানে 4 mod 4 ওটাও 0 হবে, তাহলে লাইন 0, তাই না? তাহলে আমার যদি হিট রেশিও ক্যালকুলেট করতে বলে, হিট রেশিও এইচ, টোটাল নাম্বার অফ হিটস হচ্ছে কত 3 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অ্যাক্সেসেস কত 1 2 3 4 5 6 7 8, 3/8, এটা হচ্ছে আমার হিট রেশিও। বুঝলাম। মুছে দিলাম তাহলে। হুম, তো সাপোজ ধর আমার দুটো ইনস্ট্রাকশন আমি লিখছি, I1 বলছে মুভ R0 দেন, ঠিক আছে, I2 দেন ADD R0 দেন 0001, বুঝে গেল? তো হেজি হয়ে গেছে রে, আর আবার ঠিক হয়েছে, হ্যাঁ। তো এইখানে আমার এই যে অ্যাড্রেস ফিল্ডটা আছে, এখান থেকে ট্যাগ আর লাইন অফসেট, সরি ট্যাগ আর ওয়ার্ড অফসেট, এই দুটোকে আলাদা করতে হবে। কি করে আলাদা করব? আমার ট্যাগ কত ছিল, মেইন মেমোরির ট্যাগ, মানে আমাদের স্ট্যান্ডার্ড যে এক্সাম্পলটা নিয়ে নিয়েছিলাম তার রেসপেক্টে বলছি, ঠিক আছে? আমাদের যে স্ট্যান্ডার্ড এক্সাম্পলটা নিয়েছিলাম সেখানে ট্যাগ ছিল হচ্ছে আমার কত 3 বিট, তাই না? তাহলে 3 বিট যদি ট্যাগ হয়, তাহলে আর লাইন অফ সরি ওয়ার্ড অফসেট ছিল হচ্ছে 1 বিট। তাহলে সেইটা যদি আমি এখান থেকে এক্সট্রাক্ট করি, এই পার্টটা হচ্ছে আমার ডব্লিউ, এই পার্টটা হচ্ছে আমার ডব্লিউ, আর এই পার্টটা হচ্ছে আমার ট্যাগ, এই পার্টটা হচ্ছে আমার ট্যাগ, বুঝা গেল? তার মানে এইটা হচ্ছে কি ব্লক B0, এইটা হচ্ছে কি আমার ব্লক B0, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। তো এইবার ধর আমি অ্যাক্সেসিং সিকোয়েন্সটা ডিরাইভ করব এবারে, মানে কি করে হার্ডওয়্যার লেভেলে কাজটা হচ্ছে, ঠিক আছে, সেইটা আমরা এবার দেখবো।
মানে এই অ্যাক্সেসিং সিকোয়েন্সটা মানে ডাইরেক্ট ক্যাশ ম্যাপিং এর অ্যাক্সেসিং সিকোয়েন্সটা এবার আমরা দেখবো। এই লাইনটার মানে কি সায়ন? মুভ হচ্ছে ইনস্ট্রাকশন। এটাকে বলে নিউমনিক। মুভ হচ্ছে নিউমনিক, এটা হচ্ছে ফার্স্ট অ্যাড্রেস আর এটা হচ্ছে সেকেন্ড অ্যাড্রেস। মানে মেমোরি কন্টেন্ট অফ 1001 সেটা মুভ হবে কোথায়? রেজিস্টার কন্টেন্ট অফ R0-তে। ঠিক আছে, তো এখান থেকে আমার প্রথমে কি হবে যে সিপিইউ জেনারেটস দা মেমোরি রিকোয়েস্ট। So what is the memory request? That is 1001 RD bar, ঠিক কি না? এটা তো মুভ। দিয়ে এইটা আমি কোন ক্যাশ মেমরি ইউজ করছি এখন? ডাইরেক্ট ক্যাশ মেমরি ইউজ করছি, তাই না? ডাইরেক্ট ক্যাশ মেমরি তোমার অ্যাড্রেস ফরম্যাটটা কেমন ছিল? ট্যাগ, ওয়ার্ড অফসেট, সরি, ট্যাগ, লাইন অফসেট, ওয়ার্ড অফসেট, এরকম ছিল তো। এটা হচ্ছে 2 বিট, এটা হচ্ছে 1 বিট, এটা হচ্ছে 1 বিট, যেটা আমাদের স্ট্যান্ডার্ড এক্সাম্পল যেটা নিয়েছিলাম সেটা ধরে করছি। ঠিক আছে, তার মানে এই যে 1001, এই 1001 এবার ডিসোসিয়েট হবে এখানে। তার মানে এই যে 1টা সেটা হচ্ছে এখানে যাবে, 00টা এখানে লাইন অফসেটে আসছে আর ট্যাগ হচ্ছে 1। এইটা যাবে এবার অ্যাড্রেস ডিকোডারে। যাবে। তাহলে এটা যদি অ্যাড্রেস ডিকোডারে যায়, আমার কি আছে এখানে? ক্যাশ মেমরি আছে, 4টে লাইন আছে, 01010101। তার মধ্যে এখানে রয়েছে তো 00011011, আর এখানে রয়েছে ট্যাগ স্পেস। এই 1টা এখানে আসছে, এই 00টা এটাকে অ্যাক্টিভ করবে, বোঝা যাচ্ছে? আর এই যে 1, এটা কি আমার ওয়ার্ড অফসেট মানে এইটা কাকে অ্যাক্টিভ করবে? এইটাকে, এই 1টাকে। বুঝা গেল? ওই লাইনটা আর একবার বলবে, আমার নেট চলে গেছিল। আমার এটা হচ্ছে তোর মেমোরি কন্টেন্ট অফ 1001টা মুভ হচ্ছে কোথায়? রেজিস্টার কন্টেন্ট অফ R0-তে। ঠিক আছে, তো সেটা যদি হয় তো সিপিইউ জেনারেটস দ্য মেমোরি রিকোয়েস্ট, সিপিইউ মেমোরি রিকোয়েস্ট জেনারেট করবে, সেটা হচ্ছে কত? 1001 RD বার। হ্যাঁ, তো এটা ডাইরেক্ট ক্যাশ মেমোরি ইউজ করছি আমি, ডাইরেক্ট ক্যাশ মেমোরি। তো ডাইরেক্ট ক্যাশ মেমোরিতে আমার অ্যাড্রেসিং ফরম্যাটটা কেমন ছিল? ট্যাগ, লাইন অফসেট, ওয়ার্ড অফসেট। অলরেডি আমাদের এইগুলো ডিসকাস করা হয়ে গেছে। লাইন অফসেট হচ্ছে 2 বিট, ওয়ার্ড অফসেট হচ্ছে 1 বিট, ট্যাগ হচ্ছে 1 বিট। তো এবার এই 1001 কে এবার এইখানে ম্যাপ করব। তাহলে এই 1টা, এই লাস্ট 1টা সেটা হচ্ছে আমার ওয়ার্ড অফসেট 1, এই 00টা হচ্ছে আমার মাঝখানে লাইন অফসেট, আর এই 1টা হচ্ছে আমার ট্যাগ। যে ট্যাগটা এখানে বসছে এটা হচ্ছে ট্যাগ স্পেস, এই পার্টটা। হ্যাঁ, এইটা হচ্ছে আমার ট্যাগ স্পেস। তো ট্যাগ স্পেসে আমার ট্যাগের ভ্যালুটা বসছে,
আর এই যে 0 0টা বসছে আমার এখানে, যেটা আমার লাইন অফসেট এলো। আর এই যে ওয়ানটা, এই ওয়ানটা কাকে অ্যাক্টিভ করবে? এখানে 0 1 0 1 করে ছিল তো, মানে এই ওয়ানটা এসে অ্যাক্টিভ করবে এই ওয়ানকে, ওয়ার্ড অফসেট 1 0 0 1 ওটা কি হলো। ডিকোডার? বাট হ্যাঁ, অ্যাড্রেস ডিকোডার, অ্যাড্রেস ডিকোডার। এটা অ্যাড্রেস ডিকোডারের কাজ হচ্ছে এই যে 4টে সেল আছে আমার, 4টে গ্রুপ অফ ব্লকস রয়েছে, তার মধ্যে একটা ব্লককে তো অ্যাক্টিভ করতে হবে। কোন ব্লকটা অ্যাক্টিভ হবে? 0 0 ব্লকটা অ্যাক্টিভ হবে। হুইল ডিসাইড? অ্যাড্রেস ডিকোডার। ঠিক আছে। আর কেন অ্যাক্টিভ করছে? ফর রিডিং, রিড অপারেশন। বোঝা গেল? হুম। কিছু ডাউটস আছে এখানে? না, ঠিক আছে। ওটা স্ট্যান্ডার্ড কি লিখেছে? ও, আমরা স্ট্যান্ডার্ড এক্সাম্পলটা যেটা আমি ছিল না, 16 বাইটস অফ মেইন মেমোরি, 8 বাইটস অফ ক্যাশ মেমোরি, 2 বাইটস অফ ব্লক সাইজ, ওই স্ট্যান্ডার্ড এক্সাম্পলটা ধরে নিচ্ছি এখানে। ঠিক আছে, সেই জন্যই তো এখানে লাইন অফসেট হচ্ছে 2 বাইট, ওয়ার্ড অফসেট হচ্ছে 1 বিট, ট্যাগ স্পেস হচ্ছে 1 বিট। বোঝা গেল? হ্যাঁ, ঠিক আছে। আর ওই থ্র্যাশিং ব্যাপারটা খুবই সহজ, যেটা আমরা একটু আগের লাস্ট এক্সাম্পলে যেটা দেখছিলাম, বলছে হোয়েন দ্য সিপিইউ ফ্রিকুয়েন্টলি রেফার দি multiple blocks which are mapped into a same cache line, then cache blocks are continuously swapping. যেমন B0 B4 যদি এখানে B0 B4 সব প্রত্যেকটা রেফারেন্সে B0 আর B4 থাকে, তাহলে তো অলওয়েজ মিসই আসবে, কারণ B0 B4 একটাই লাইনে স্টোর হচ্ছে, সেটা হচ্ছে 0। ঠিক কিনা? হ্যাঁ, তাহলে হিট রেশিও ডাইরেক্ট 0 হয়ে যাচ্ছে না? তাহলে রিপ্লেসই হয়ে যাবে। হ্যাঁ, অলওয়েজ রিপ্লেস হবে B0 B4। মানে ধর আমার মানে মেমোরি রেফারেন্স এই ক্যাশ মেমোরিতে, এইটাতেই ধর মেমোরি রেফারেন্স হচ্ছে তোর B0 B4 B0 B4 B0 B4, এর ডট ডট ডট, এর শুধু B0 B4 B0 B4 B0 B4। তাহলে আমার শুধু 0 এর লাইনেই B0 আসছে, তাকে রিপ্লেস করেছে B4, আবার এখানে B0 আসছে, তাকে রিপ্লেস করেছে B4। অলওয়েজ মিস। বুঝতে পেরেছি। তার মানে আমার হিট রেশিও বাড়বে না কমবে? হিট রেশিও তো থাকছেই না। বল, হিট রেশিও 0 হয়ে যাবে। সেটাই তো, 0 পুরো। যখনই 0 হয়ে যাচ্ছে তখনই সেটাকে আমরা থ্র্যাশিং বলছি। থ্র্যাশিং when heat ratio falls down, বোঝা গেল? হ্যাঁ। কখন ফলস ডাউন করছে? যখন একই নাম্বার, মানে সেম ব্লক আমি বারবার রেফার করছি, সেই জন্য। এই থ্রেশিং আর ওই থ্রেশিংটা আলাদা না? হ্যাঁ, এটাও থ্র্যাশিং, ওটাও থ্র্যাশিং। ঠিক আছে। বাট ব্যাপারটা একই, ওখানেও হিট রেশিও ফল করছিল, এখানেও হিট রেশিও ফল করছে। বুঝলাম। ওখানে কি হচ্ছিল বলতো, ব্যাপারটা মনে আছে নাকি বলবো? ওখানে, হ্যাঁ, ওখানে তো মানে উপর থেকে নিচের দিকে নামলে বাড়তে থাকবে কন্টিনিউ, মানে একসময় স্টেবল হয়ে যাবে। হলো না ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং। ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং কাকে বলে? ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং মানে হচ্ছে এট আ টাইম, মানে প্রোগ্রাম রান করছে যতক্ষণ মেমোরিতে। ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং হচ্ছে আমার মেইন মেমোরিতে কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্স অফ টাইমে কতগুলো প্রোগ্রাম আছে। প্রোগ্রাম কখনো মেইন মেমোরিতে রান করে? প্রোগ্রাম রান করে হচ্ছে তোর ইয়েতে, সিপিইউ তে গিয়ে।
এই কথাটাই তো সেটাই। ভুল, প্রোগ্রাম মেইন মেমোরিতে রান করছে। মেইন মেমোরিতে এট এ টাইম বা কোন একটা পার্টিকুলার ইনস্ট্যান্স অফ টাইমে কতগুলো প্রোগ্রাম আছে, দ্যাট ইজ কল্ড ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রাম। হ্যাঁ হ্যাঁ, ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিংটা আমার ফল ডাউন করে যাচ্ছিল পেজিং এর ক্ষেত্রে, হুম হুম কারণ মোর নাম্বার অফ পেজেস উইল বি রেফার্ড। একদম মানে যেখানে একদম টপে পৌঁছাচ্ছিল ওইটাই হচ্ছে থ্রেশিং। হ্যাঁ, মানে টপ হচ্ছে তোর ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিংটা একদম পিক হয়ে গেছিল। ঠিক হয়ে গেছিল হ্যাঁ। এখানে ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিংটা পিক, মানে হ্যাঁ এরপরে তুই আর কোনো যদি প্রোগ্রাম মেইন মেমোরিতে ঢোকাস, মেইন মেমোরি আবার পারবে না, মানে ছেড়ে দেবে, তখনই আমার এটা কমে যাচ্ছে। সেটাই। এটা হচ্ছে টপ, এটা হচ্ছে ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং একটা টপে আছে, মানে মোর নাম্বার অফ প্রোগ্রামস ইন দ্য মেইন মেমোরি। বাট এরপরে যদি একটা প্রোগ্রাম আসে সেটা আমার ডাউন হতে থাকছে, ডাউন। কি ডাউন হচ্ছে? ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং ডাউন হচ্ছে। ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং যদি ডাউন হয় তাহলে থ্রুপুট বাড়ছে না কমছে? থ্রুপুট কমছে। কমছে, ভেরি গুড, বোঝা গেল? হ্যাঁ সো আজকে এটুকুই থাকবে, তো কালকে আমরা অ্যাসোসিয়েটিভ ম্যাপিং থেকে স্টার্ট করবো, ঠিক আছে? রেকর্ডিংটা বন্ধ করি।